আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইংস্পার্ক লার্ন ইংলিশ লাইক দ্য স্পার্ক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের সকল বোর্ডে আসা চেঞ্জিং সেন্টেন্সের সঠিক ব্যাখ্যা সহ সমাধানটি দেখে নিব। ভিডিওটি না টেনে পুরোটা দেখার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঢাকা বোর্ড 2026। চেঞ্জ পরিবর্তন করো দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলো অ্যাকর্ডিং টু অর্থ অনুসারে, ডিরেকশনস নির্দেশনা, গিভেন ইন দ্য ব্র্যাকেটস বন্ধনীতে প্রদত্ত। এখানে বন্ধনীর ভিতরে যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা অনুযায়ী আমাদেরকে বাক্যগুলো পরিবর্তন করতে হবে। মোট 10টি বাক্য রয়েছে, প্রতিটি বাক্যের জন্য 1 নম্বর করে মোট 10 নম্বর বরাদ্দ। সো আমরা আনসারটি দেখে নিব। প্রথম প্রশ্নটি হলো, সাকসেস ইজ সফলতা হলো দ্য রেজাল্ট অফ হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রমের ফলাফল। মেক ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে হবে। সো প্রশ্নবোধক বাক্যে রূপান্তরের ক্ষেত্রে আমরা প্রথমে দেখব কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। যেহেতু এখানে একটি অক্সিলারি ভার্ব রয়েছে ইজ, সো আমাদের প্রথম কাজটি হচ্ছে এই অক্সিলারি ভার্বটিকে শুরুতে নিয়ে আসা। এরপরে বাক্যটি যদি হাঁ বোধক হয় তাহলে এই অক্সিলারি ভার্বের সাথে একটি এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করতে হবে। আর বাক্যটি যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে না। এরপরে সাবজেক্টটি বসবে, এরপরে বাকি অংশ যেভাবে আছে সেভাবেই বসে যাবে, সর্বশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। সো আনসারটি হচ্ছে ইজেন্ট সাকসেস দ্য রেজাল্ট অফ হার্ডওয়ার্ক। অথবা আমরা বাক্যটিকে এভাবেও লিখতে পারি, ইজ সাকসেস নট দ্য রেজাল্ট অফ হার্ডওয়ার্ক। নটটি যদি আমরা আলাদা লিখতে চাই সেক্ষেত্রে সাবজেক্টের পরে আমাদেরকে লিখতে হবে। এরপর বি, এভরিওয়ান ওয়ান্টস সাকসেস, প্রত্যেকেই সফলতা চায়। মেক নেগেটিভ সেন্টেন্স, এটিকে নেগেটিভ অর্থাৎ নাবোধক বাক্যে রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে বাক্যে যদি এভরিওয়ান থাকে অথবা এভরিবডি থাকে, আমরা জানি এভরিবডি অথবা এভরিওয়ানের পরিবর্তে দেয়ার ইজ নান বাট বসে, এরপরে বাকি অংশ যেভাবে আছে সেভাবেই বসে যাবে। সো আনসারটি হচ্ছে দেয়ার ইজ নান বাট ওয়ান্টস সাকসেস। অথবা বাক্যটিকে আমরা চাইলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়েও নেগেটিভ করতে পারি। সেক্ষেত্রে এভরিওয়ানের পরিবর্তে এখানে বসবে হু ডাজেন্ট অথবা হু ডাজ নট। এরপরে ভার্বের বেস ফর্ম বসবে, ওয়ান্টস শব্দের বেস ফর্ম হচ্ছে ওয়ান্ট, এসটি বাদ যাবে, এরপরে বাকি অংশ বসে যাবে। সো আনসারটি হচ্ছে হু ডাজেন্ট ওয়ান্ট সাকসেস। এরপর সি, হার্ডওয়ার্ক লিডস কঠোর পরিশ্রম পরিচালনা করে বা নিয়ে যায় টু সাকসেস সফলতার দিকে। মেক কমপ্লেক্স সেন্টেন্স, এটিকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এটি একটি সিম্পল সেন্টেন্সের উদাহরণ। সো কমপ্লেক্স সেন্টেন্সের রূপান্তরের ক্ষেত্রে আমরা জানি একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করতে হয় এবং দুটি ক্লজ করতে হয়। সো প্রথমে আমরা এটিকে এভাবে লিখতে পারি, ইট ইজ হার্ড ওয়ার্ক, এটি কঠোর পরিশ্রম, হুইচ, এই হুইচ শব্দটি হচ্ছে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাধারণত বস্তুবাচক নাউনের ক্ষেত্রে এই হুইচ শব্দটি বসে। যেহেতু হার্ডওয়ার্ক এটি একটি অব্যক্তিবাচক অর্থাৎ বস্তুবাচক, সেক্ষেত্রে এখানে হুইচ ব্যবহার করতে হবে। এরপর বাকি অংশ যেভাবে আছে সেভাবেই বসে যাবে। সো আনসারটি হচ্ছে ইট ইজ হার্ডওয়ার্ক হুইচ লিডস টু সাকসেস, এটি হলো কঠোর পরিশ্রম যেটি আমাদেরকে সফলতার দিকে নিয়ে যায়। এরপর ডি, সাকসেস ইজ আর্নড, সফলতা অর্জন করা হয় থ্রু মাধ্যমে, পারসিভারেন্স অধ্যবসায় অ্যান্ড ডিটারমিনেশন এবং দৃঢ় প্রতিজ্ঞা। সো এটি একটি সিম্পল সেন্টেন্স, এটিকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হবে। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরের ক্ষেত্রে দুটি ক্লজ তৈরি করতে হবে এবং দুটি ক্লজের মাঝখানে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন বসবে অর্থাৎ এন্ড বসাতে হবে। সো আমরা এখানে যে প্রদত্ত যে বাক্যটি রয়েছে তার কম্পাউন্ডে আমরা বিভিন্নভাবে লিখতে পারি। সেক্ষেত্রে আমরা যদি অর্থের দিকে একটু খেয়াল করি, সাকসেস ইজ আর্নড থ্রু পারসিভারেন্স অ্যান্ড ডিটারমিনেশন, সফলতা অধ্যবসায় এবং দৃঢ় প্রতিজ্ঞার মাধ্যমে অর্জন করা হয়। সো এটিকে আমরা এভাবে লিখতে পারি, একজন ব্যক্তিকে অধ্যবসায়ী এবং ডিটারমাইন্ড দৃঢ় প্রতিজ্ঞ হওয়া দরকার এবং সে সফলতা অর্জন করতে পারে। অথবা এভাবেও লেখা যায়, একজন ব্যক্তির অবশ্যই অধ্যবসায় এবং দৃঢ় প্রতিজ্ঞা থাকা দরকার এবং সে এভাবে সফলতা অর্জন করতে পারে।
অথবা অধ্যবসায়ী এবং ডিটারমাইন্ড হও এবং তুমি সফলতা অর্জন করতে পারবে। সো এখানে আমরা বিভিন্নভাবে আনসারটি লিখতে পারি। সেক্ষেত্রে প্রথম আনসারটি হচ্ছে ওয়ান নিডস টু বি পারসিভারেন্ট, একজন ব্যক্তিকে অধ্যবসায়ী হতে হবে, অ্যান্ড ডিটারমাইন্ড এবং দৃঢ় প্রতিজ্ঞ, অ্যান্ড এবং এটি হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। সো ওয়ান ক্যান আর্ন সাকসেস, এবং সে সফলতা অর্জন করতে পারে। সো শব্দটি এখানে না দিলেও চলবে, এটি ভাষার সৌন্দর্যের জন্য দেওয়া। দ্বিতীয় আনসারটি হচ্ছে ওয়ান মাস্ট হ্যাভ, একজন ব্যক্তির থাকা আবশ্যক, পারসিভারেন্স অধ্যবসায়, অ্যান্ড ডিটারমিনেশন এবং দৃঢ় প্রতিজ্ঞা, অ্যান্ড এবং এটি হচ্ছে আমাদের কনজাংশন। দেন তারপর ওয়ান ক্যান অ্যাচিভ সাকসেস, একজন ব্যক্তি সফলতা অর্জন করতে পারে। এরপর আরেকটি বিকল্প আনসার, সেটি হচ্ছে পারসিভার অ্যান্ড বি ডিটারমাইন্ড, দৃঢ় প্রতিজ্ঞ এবং অধ্যবসায়ী হও, অ্যান্ড এবং ইউ উইল আর্ন সাকসেস, তুমি সফলতা অর্জন করতে পারবে। এরপর সাকসেস রিকোয়ার্স, সফলতার প্রয়োজন, ডেডিকেশন ত্যাগ বা উৎসর্গ, অ্যান্ড এবং এভরিওয়ান নোজ ইট, প্রত্যেকে এটি জানে। সো এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স, যেহেতু দুটি ক্লজ অ্যান্ড দ্বারা যুক্ত আছে, এটিকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো কমপ্লেক্স সেন্টেন্সের রূপান্তরের ক্ষেত্রে আমরা জানি এই অ্যান্ড শব্দটির পরিবর্তে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন বসবে, আর বাকি অংশটুকু যেভাবে আছে সেভাবেই বসে যাবে। এখানে অ্যান্ডের পরে যে ক্লজটি রয়েছে এটিকে আমাদেরকে শুরুতে নিয়ে আসতে হবে। সো আনসারটি হচ্ছে এভরিওয়ান নোজ দ্যাট, প্রত্যেকে জানে যে, এখানে অ্যান্ডের পরিবর্তে দ্যাট বসবে। এরপর অ্যান্ডের পূর্বে যে অংশটুকু দেওয়া আছে সেটি বসে যাবে। সাকসেস রিকোয়ার্স ডেডিকেশন, প্রত্যেকেই জানে যে সফলতার ডেডিকেশন দরকার বা সফলতার জন্য ত্যাগ বা উৎসর্গ দরকার। এটিকে আমরা এভাবেও লিখতে পারি, ইট ইজ নোন টু এভরিওয়ান দ্যাট, এটি প্রত্যেকেরই জানা আছে যে সাকসেস সফলতার রিকোয়ার্স ডেডিকেশন, ত্যাগ বা উৎসর্গ দরকার। এখানে ইট ইজ নোন টু এভরিওয়ান, এটি হচ্ছে মূলত এভরিওয়ান নোজ দ্যাট, এটির প্যাসিভ ফর্ম। সো এইভাবেও আনসারটি লেখা যাবে। এরপর এফ, উই মাস্ট, আমাদের অবশ্যই, কন্টিনিউ, চালিয়ে যাওয়া দরকার, ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম, সো দ্যাট, যাতে, উই ক্যান অ্যাচিভ, আমরা অর্জন করতে পারি সাকসেস, সফলতা। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, যেহেতু এখানে সো দ্যাট রয়েছে, সো দ্যাট যুক্ত কমপ্লেক্সকে আমাদেরকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে সো থেকে শুরু করে এই ক্যান পর্যন্ত যে অংশটুকু দেওয়া আছে এটি পুরোটাই আমাদের বাদ দিতে হবে, এবং এর পরিবর্তে জাস্ট একটি টু বসিয়ে দিলেই আমাদের আনসারটি হয়ে যাবে, আর বাকি অংশটুকু যেভাবে আছে সেভাবেই বসে যাবে। সো আনসারটি হচ্ছে উই মাস্ট কন্টিনিউ ওয়ার্কিং হার্ড টু অ্যাচিভ সাকসেস। এখানে আমরা টু এর পরিবর্তে চাইলে ইন অর্ডার টু শব্দটিও ব্যবহার করতে পারি। এরপর জি, সাকসেস ইজ নট অ্যাসিওরড, সফলতা নিশ্চিত হয় না, উইদাউট এফোর্ট, প্রচেষ্টা ছাড়া, এফোর্ট অর্থ চেষ্টা বা প্রচেষ্টা। এটিকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে, অর্থাৎ হাঁ বোধক বাক্যে, এটি একটি নেগেটিভ স্টেটমেন্ট। সেক্ষেত্রে আমাদের এই নট শব্দটি বাদ দিতে হবে এবং অ্যাসিওরড শব্দের বিপরীত শব্দ বসালেই এখানে আনসারটি হয়ে যাবে। সো আনসারটি হচ্ছে সাকসেস ইজ, এই নট শব্দটি বাদ যাবে, আনসার্টেইন, অ্যাসিওরড শব্দের বিপরীত শব্দ হচ্ছে আনসার্টেইন, উইদাউট এফোর্ট, আনসার্টেইন অর্থ অনিশ্চিত, সফলতা অনিশ্চিত প্রচেষ্টা ছাড়া। এটিকে আমরা এভাবেও লিখতে পারি, সাকসেস রিকোয়ার্স এফোর্ট, সফলতার জন্য প্রচেষ্টা দরকার। এরপর এইচ, দ্য জার্নি টু সাকসেস, সফলতার জার্নি বা সফলতার পথ ইজ ভেরি ডিফিকাল্ট, খুবই কঠিন। এটিকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হবে, অর্থাৎ আশ্চর্যবোধক বাক্যে রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে আমরা জানি যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে আর্টিকেল এ অথবা এন থাকে, সেক্ষেত্রে এক্সক্লেমেটরি করার জন্য ওয়াট শব্দটি বসে শুরুতে, আর যদি আর্টিকেল না থাকে এ অথবা এন, সেক্ষেত্রে আমাদেরকে হাউ শব্দটি নিতে হবে। যেহেতু এই বাক্যে কোনো আর্টিকেল নেই এ অথবা এন, সেক্ষেত্রে আমরা শুরুতে হাউ লিখব। এরপরে ভেরি অথবা গ্রেট থাকলে তা উঠে যাবে, এই ভেরি অথবা গ্রেটের পরে যে অংশটুকু আছে সেটি হাউয়ের পরে বসবে, অর্থাৎ এখানে একটি শব্দ রয়েছে ডিফিকাল্ট, এই ডিফিকাল্ট শব্দটি হাউয়ের পরে বসবে। এরপরে ভেরি বা গ্রেটের যে আগের অংশ যেটি রয়েছে সেটি পুরোটাই শেষে বসে যাবে, অর্থাৎ দ্য জার্নি টু সাকসেস ইজ, এটি শেষে বসবে।
সো আনসারটি হচ্ছে হাউ ডিফিকাল্ট দ্য জার্নি টু সাকসেস ইজ। সব শেষে একটি আশ্চর্যবোধক চিহ্ন বসবে। এরপর আই, ইট টেকস টাইম, এতে সময় লাগে। ইফ, যদি, উই ওয়ান্ট টু অ্যাচিভ সাকসেস, আমরা সফলতা অর্জন করতে চাই। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, যেহেতু এখানে ইফ রয়েছে, ইফযুক্ত ক্লজ সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স হয়। সো এটাকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো আমরা জানি সিম্পল সেন্টেন্সে সাধারণত একটি ভার্ব একটি সাবজেক্ট থাকে। এখানে একাধিক সাবজেক্ট রয়েছে, আমাদেরকে একাধিক সাবজেক্ট বাদ দিয়ে একটি সাবজেক্ট করতে হবে। সেই ক্ষেত্রে প্রথমে ইফ শব্দটি আমাদেরকে বাদ দিতে হবে, এরপরে সাবজেক্ট বাদ যাবে। এখানে এই ক্লজটিতে আমাদের যে ভার্বটি রয়েছে অ্যাচিভ, এই অ্যাচিভের সাথে আইএনজি যুক্ত করতে হবে। সো প্রথমে আমরা আনসারটা এভাবে লিখতে পারি, অ্যাচিভিং সাকসেস, এরপর ইফের আগে যে ক্লজটি আছে সেটি বসে যাবে, টেকস টাইম। এখানে ইট শব্দটি বাদ যাবে, যেহেতু এটি একটি সাবজেক্ট। এখানে আমরা অ্যাচিভিং সাকসেস একটি সাবজেক্ট অলরেডি এখানে নিয়ে এসেছি, সেক্ষেত্রে ইট আরেকটি সাবজেক্ট বসবে না। সো অ্যাচিভিং সাকসেস টেকস টাইম। এই বাক্যটিকে আমরা ভিন্নভাবেও আনসারটি লেখা যায়। সেক্ষেত্রে আমরা এইভাবেও লিখতে পারি, এই ইফ থেকে ওয়ান্ট অংশটুকু বাদ দিয়েও আমাদের এই প্রদত্ত বাক্যটিকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করা যায়। সেক্ষেত্রে আনসারটি হবে ইট টেকস টাইম টু অ্যাচিভ সাকসেস। এখানে ইফ থেকে ওয়ান পর্যন্ত বাদ দিয়ে এটাকে সিম্পল সেন্টেন্স করা যাবে। সর্বশেষ যে সাকসেস রিকোয়ার্স, সফলতার দরকার, বোথ পেশেন্স, উভয় ধৈর্য, অ্যান্ড এফোর্ট, এবং প্রচেষ্টা। সফলতার জন্য ধৈর্য এবং প্রচেষ্টা উভয়ই দরকার। সো এটিকে নেগেটিভ স্টেটমেন্টে রূপান্তর করতে হবে। এটি একটি হাবোধক সেন্টেন্স। নাবোধক করতে হলে আমরা যেহেতু এখানে বোথ ডট ডট এন্ড দেখছি, এই প্রথমে বোথের পরিবর্তে আমাদের নট অনলি বসাতে হবে, এরপর এন্ডের পরিবর্তে আমাদেরকে বাট অলসো বসাতে হবে, আর বাকি যা আছে যেভাবে আছে সেভাবেই বসে যাবে। সো আনসারটি হচ্ছে সাকসেস রিকোয়ার্স, বোথের পরিবর্তে নট অনলি, পেশেন্স, এন্ডের পরিবর্তে বাট অলসো, এরপরে এফোর্ট। এরপর চট্টগ্রাম বোর্ড 2026, উই নিড টু ইউজ, আমাদেরকে ব্যবহার করা দরকার, মোর, অধিক বা বেশি, রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য শক্তি, সো দ্যাট, যাতে, উই ক্যান রিডিউস, আমরা কমাতে পারি, রিডিউস অর্থ কমানো, কার্বন ইমিশন, কার্বন নির্গমন, ইমিশন অর্থ নির্গমন। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, যেহেতু এখানে সো দ্যাট রয়েছে। সো এটিকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করা একেবারেই সহজ। এখানে জাস্ট সো থেকে এই ক্যান পর্যন্ত এই অংশটুকুর পরিবর্তে আমাদেরকে একটি টু বসিয়ে দিলে আনসারটি হয়ে যাবে। সো আনসারটি হচ্ছে উই নিড টু ইউজ মোর রিনিউয়েবল এনার্জি টু রিডিউস কার্বন ইমিশন। এখানে আমরা টু এর পরিবর্তে চাইলে ইন অর্ডার টু শব্দটিও ব্যবহার করতে পারি। এরপর বি, হি স্পিক্স, সে কথা বলে, অ্যাজ, যেমনটি বা যেভাবে, হি থিঙ্কস, সে চিন্তা করে। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এখানে যেহেতু অ্যাজ রয়েছে, অ্যাজ দ্বারা এখানে দুটি ক্লজ যুক্ত আছে, এটিকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো সেই ক্ষেত্রে সিম্পল সেন্টেন্সের গঠন আমরা জানি, একটি সাবজেক্ট একটি ভার্ব। এখানে দুটি সাবজেক্ট বা দুটি ভার্ব থাকতে পারবে না, এবং কনজাংশনটি বাদ দিতে হবে, অর্থাৎ অ্যাজ শব্দটি বাদ যাবে। হি শব্দটির পসেসিভ ফর্ম বসবে হিজ, এরপর থিং যে ভার্বটি রয়েছে সেটির নাউন ফর্ম লিখতে হবে। থিং শব্দের নাউন ফর্ম হচ্ছে থট। সো আমাদের আনসারটি হচ্ছে হি স্পিক্স হিজ থট। অ্যাজ শব্দটি বাদ যাবে, হি শব্দটির পসেসিভ ফর্ম বসবে হিজ, থিং শব্দের নাউন ফর্ম হচ্ছে থট। এখানে আমরা চাইলে অ্যাকর্ডিং টু শব্দটিও এখানে যুক্ত করতে পারি, হি স্পিক্স অ্যাকর্ডিং টু হিজ থট, অথবা এখানে থটের পরিবর্তে থটস শব্দটিও লিখে যাবে, এবং থিঙ্কের আরেকটি নাউন ফর্ম লেখা যায়, সেটি হচ্ছে থিঙ্কিং। যে কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে সেই ভার্বটি সাধারণত নাউনের মতো কাজ করে। সো আনসারটি হচ্ছে হি স্পিক্স অ্যাকর্ডিং টু হিজ থট, অথবা হি স্পিক্স অ্যাকর্ডিং টু হিজ থটস, হি স্পিক্স অ্যাকর্ডিং টু হিজ থিঙ্কিং। এরপর সি, হি ওয়াজ নট, সে ছিল না, অ্যাজ ইয়াং অ্যাজ রায়হান, রায়হানের মতো যুবক। এটি একটি নেগেটিভ স্টেটমেন্ট, যেহেতু এখানে নট রয়েছে, এটিকে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট অর্থাৎ হ্যাঁ বোধকে রূপান্তর করতে হবে। যেহেতু এখানে অ্যাজ ডট ডট অ্যাজ রয়েছে, এটি একটি পজিটিভ ফর্ম,
এটাকে কম্পারেটিভ ফর্মে নিয়ে আমাদেরকে এটাকে হাঁ বোধকে রূপান্তর করতে হবে, অর্থাৎ রায়হান শব্দটিকে শুরুতে নিয়ে আসতে হবে, এরপরে ভার্ব বসবে ওয়াজ, এরপরে নট শব্দটি উঠে যাবে, এরপর ইয়াং শব্দটির কম্পারেটিভ ফর্ম বসবে ইয়াঙ্গার, অ্যাজ ডট ডট অ্যাজ এর পরিবর্তে আমাদেরকে যে শব্দটি বসাতে হবে সেটি হচ্ছে দেন, এরপরে প্রথম সাবজেক্ট। সো আনসারটি হচ্ছে রাইহান ওয়াজ ইয়াঙ্গার দেন হি। রাইহান তার চেয়ে অধিকতর যুবক ছিল। অথবা আমরা এটাকে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট রেখে এবং এটাকে এভাবে লিখতে পারি, হি ওয়াজ এর নট শব্দটি বাদ দিয়ে ইয়াং শব্দটি বিপরীত শব্দ লিখেও এটাকে হাঁ বোধকে রূপান্তর করা যাবে। সেক্ষেত্রে আনসারটি হবে হি ওয়াজ ওল্ডার অথবা এল্ডার দেন রায়হান। ওল্ডার অর্থ বয়স্ক, এল্ডার অর্থ বড়, সে রায়হানের চেয়ে বড় বা বয়স্ক ছিল। স্টেটমেন্টের আরেকটি বিকল্প আনসার লেখা যায়, সেটি হচ্ছে হি ওয়াজ লেস ইয়াং দেন রায়হান। এই ইয়াং শব্দটির আরেকটা বিপরীত শব্দ লেখা যায় লেস ইয়াং। এরপর ডি, উই শুড ডেভেলপ, আমাদের উন্নতি করা উচিত বা বাড়ানো উচিত দ্য হ্যাবিট অভ্যাস অফ বাইং বুকস, বই কেনার। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের রূপান্তরের যে নিয়ম সেটি হচ্ছে যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব থাকে সেই অক্সিলারি ভার্বটি শুরুতে আসে। এখানে যেহেতু শুড রয়েছে এটি একটি মডেল অক্সিলারি, প্রথমে এই শুড শব্দটি আমাদের শুরুতে নিয়ে আসতে হবে। এরপরে যেহেতু এটি একটি হাঁবোধক সেন্টেন্স আমাদের আনসারে না বোধক করতে হবে, অর্থাৎ শুডেন্ট একটি নট শব্দ যুক্ত করতে হবে। এরপরে সাবজেক্টটি বসবে উই, এরপরে বাকি অংশ যেভাবে আছে সেভাবে বসে যাবে, সর্বশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। সো আনসারটি হচ্ছে শুডেন্ট উই ডেভেলপ দ্য হ্যাবিট অফ বাইং বুকস। এটাকে আমরা একটু ভিন্নভাবেও লিখতে পারি, এই নট শব্দটি আমরা সাবজেক্টের পরে গিয়েও লিখে আনসারটা লিখতে পারি। সেক্ষেত্রে আনসারটি হবে শুড উই নট ডেভেলপ দ্য হ্যাবিট অফ বাইং বুকস। এরপর হি ট্রাইড ভেরি হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল বা চেষ্টা করেছিল, বাট কিন্তু হি কুড নট সেভ দ্য বয়, সে বালকটিকে রক্ষা করতে পারেনি। এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স, যেহেতু বাট রয়েছে আমরা জানি অ্যান্ড, বাট, অর এগুলো দ্বারা সাধারণত দুটি ক্লজ যুক্ত হয় এবং এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। এটিকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হলে এই বাট শব্দের পরিবর্তে আমাদেরকে শুরুতে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট অথবা ইভেন আফটার যে কোনো একটি ব্যবহার করতে হবে। এরপর সাবজেক্ট, প্রথম সাবজেক্টটি আমাদের বাদ দিতে হবে। এই ট্রাইড যে ভার্বটি রয়েছে এটিকে নাউনে রূপান্তর করতে হবে, অর্থাৎ এটির সাথে আইএনজি যুক্ত করতে হবে। এরপর বাকি অংশ যেভাবে আছে সেভাবেই বসে যাবে, শুধু বাটের পরিবর্তে আমাদেরকে এখানে একটি কমা ব্যবহার করতে হবে। সো আনসারটি হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অথবা ইভেন আফটার ট্রাইং ভেরি হার্ড, এরপর কমা, হি কুড সেভ দ্য বয়, কঠোর চেষ্টা করা সত্ত্বেও সে বালকটিকে রক্ষা করতে পারেনি। এরপর এফ, আর্থকোয়াক ইজ আ ন্যাচারাল ডিজাস্টার, ভূমিকম্প হলো একটা প্রাকৃতিক বিপর্যয়। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো সেক্ষেত্রে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরের জন্য আমাদেরকে প্রথমে দেখতে হবে অক্সিলারি আছে কিনা। যেহেতু এখানে ইজ শব্দ রয়েছে এটি একটি অক্সিলারি ভার্ব, এই ইজ শব্দটি আমাদের প্রথমে নিয়ে আসতে হবে। এরপরে যেহেতু বাক্যটি হাঁবোধক এখানে একটি নট যুক্ত করতে হবে ইজন্ট, এরপর সাবজেক্টটি বসবে আর্থকোয়াক, এরপর বাকি অংশ বসে যাবে এবং সর্বশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। সো আনসারটি হচ্ছে ইজন্ট আর্থকোয়াক আ ন্যাচারাল ডিজাস্টার। এরপর জি, আর্থকোয়াক ইজ আ ডিস্ট্রাকটিভ ন্যাচারাল ফিনোমেনন, আর্থকোয়াক হচ্ছে একটি ধ্বংসাত্মক প্রাকৃতিক একটা ঘটনা বা ব্যাপার। ন্যাচারাল মানে প্রাকৃতিক, ডিস্ট্রাকটিভ মানে ধ্বংসাত্মক, ফেনোমেনন মানে ঘটনা বা ব্যাপার। এটিকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হবে, এটি একটি সিম্পল সেন্টেন্স যেহেতু একটি সাবজেক্ট একটি ভার্ব রয়েছে। সো কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হলে আমাদেরকে এখানে অ্যান্ড যুক্ত করতে হবে, দুটি ক্লজ তৈরি করতে হবে এবং দুটি ক্লজের মাঝখানে একটি অ্যান্ড বসবে। সো এটি আমরা আনসারটি বিভিন্নভাবে লেখা যায়, সেক্ষেত্রে আমরা একটু আনসারটি দেখে নিব।
আর্থকোয়াক ইজ আ ন্যাচারাল ফেনোমেনন। আর্থকোয়াক হচ্ছে একটি প্রাকৃতিক একটা ঘটনা বা ব্যাপার। অ্যান্ড এবং ইট ইজ ডিস্ট্রাকটিভ। এখানে আমাদেরকে পুনরায় আরেকটি সাবজেক্ট নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে আর্থকোয়াক যেহেতু এটি কোনো ব্যক্তি না, অব্যক্তিবাচক, সেক্ষেত্রে আমরা ইট শব্দটি নিয়েছি। যেহেতু প্রথম ক্লজে আমাদের বাক্যটি প্রেজেন্ট টেন্সে রয়েছে অর্থাৎ ইজ, সো এখানেও প্রেজেন্ট টেন্স করতে হবে। ইজ এরপরে যে অ্যাডজেক্টিভ ফর্ম সেটি বসবে, ইট ইজ ডিস্ট্রাকটিভ। অথবা চাইলে আমরা এভাবে লিখতে পারি, আর্থকোয়াক ইজ, ভূমিকম্প হলো ডিস্ট্রাকটিভ, ধ্বংসাত্মক, অ্যান্ড এবং ইট ইজ আ ন্যাচারাল ফেনোমেনন, এটি একটি প্রাকৃতিক ঘটনা বা ব্যাপার। অথবা এটিকে এইভাবেও লেখা যায়, ইট ইজ আর্থকোয়াক, এটি হচ্ছে ভূমিকম্প, অ্যান্ড ইট ইজ আ ডিস্ট্রাকটিভ ন্যাচারাল ফেনোমেনন, এবং এটি একটি ধ্বংসাত্মক প্রাকৃতিক ঘটনা। এরপর এইচ, দ্য হিস্টোরি অফ ঢাকা, ঢাকার ইতিহাস ইজ ভেরি রিচ, খুবই সমৃদ্ধ। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এটিকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হবে। অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরের নিয়ম হচ্ছে, যদি কোনো আর্টিকেল থাকে সেক্ষেত্রে আমাদেরকে হোয়াট শব্দটি নিতে হবে, আর যদি আর্টিকেল না থাকে সেক্ষেত্রে হাউ বসবে। যেহেতু এখানে কোনো আর্টিকেল নেই এ অথবা এর, সেক্ষেত্রে আমরা শুরুতে হাউ শব্দটি নিব। এরপরে ভেরি বা গ্রেট থাকলে তার পরের অংশ বসবে, অর্থাৎ এখানে রিচ রয়েছে, সো হাউ এর পরে রিচ বসবে। এরপর ভেরি বা গ্রেটের আগের অংশটি বসে যাবে, অর্থাৎ দ্য হিস্টোরি অফ ঢাকা ইজ, এই অংশটুকু শেষে বসবে, দ্য হিস্টোরি অফ ঢাকা ইজ। এরপর শেষে একটি আশ্চর্যবোধক চিহ্ন বসবে। সো আনসারটি হচ্ছে হাউ রিচ দ্য হিস্টোরি অফ ঢাকা ইজ। এরপর আই, ঢাকা স্ট্যান্ডস, ঢাকা অবস্থিত, অন দ্য ফেমাস, বিখ্যাত বুড়িগঙ্গা রিভার, বুড়িগঙ্গা নদী। এটি একটি সিম্পল সেন্টেন্স, এটিকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো কমপ্লেক্স সেন্টেন্সে নিতে হলে আমাদেরকে দুটি ক্লজ বানাতে হবে এবং দুটি ক্লজের মাঝখানে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করতে হবে। সো আমরা এখানে আনসারটি বিভিন্নভাবে লিখতে পারি, একটু আনসারটি দেখে নিব। ইট ইজ ঢাকা, এটি হলো ঢাকা, এটা একটা ক্লজ। হুইচ, এটি হচ্ছে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেটি স্ট্যান্ডস অন দ্য ফেমাস বুড়িগঙ্গা রিভার, বুড়িগঙ্গা নদীর উপরে অবস্থিত। অথবা আমরা চাইলে এভাবেও লিখতে পারি, ঢাকা স্ট্যান্ডস অন দ্য ফেমাস বুড়িগঙ্গা, ঢাকা বিখ্যাত বুড়িগঙ্গার উপরে অবস্থিত, হুইচ ইজ আ রিভার, যেটি একটি নদী। অথবা ঢাকা স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা রিভার, ঢাকা বুড়িগঙ্গা নদীর উপরে অবস্থিত, হুইচ ইজ ফেমাস, যেটি বিখ্যাত। অর্থাৎ এখানে আমাদেরকে একটি সাবঅর্ডিনেট কনজাংশন নিতে হবে, যেটি আমরা হুইচ শব্দটি নিয়েছি, যেহেতু এটা অব্যক্তিবাচক, এবং দুটি ক্লজ তৈরি করতে হবে। এরপর যে, এভরিবডি অ্যাভয়েডস আ করাপ্ট ম্যান, প্রত্যেকে একজন দুর্নীতিবান লোককে কী করে, অ্যাভয়েড করে অর্থাৎ ত্যাগ করে। এটিকে নেগেটিভ স্টেটমেন্টে নিয়ে যেতে হবে, এটি একটা হ্যাঁবোধক সেন্টেন্স। আমরা জানি বাক্যে এভরিবডি অথবা এভরিওয়ান থাকলে এটির পরিবর্তে দেয়ার ইজ নান বাট অথবা দেয়ার ইজ নোবডি বাট, এরপর বাকি অংশ বসে যাবে। সো আনসারটি হচ্ছে দেয়ার ইজ নোবডি বাট অ্যাভয়েডস আ করাপ্ট ম্যান, এমন কেউ নেই যে দুর্নীতিবান লোককে ঘৃণা করে না বা ত্যাগ করে। এটিকে আমরা এভাবেও নেগেটিভ করতে পারি, এভরিবডির পরিবর্তে নোবডি শব্দটি ব্যবহার করে এবং অ্যাভয়েড শব্দের বিপরীত শব্দ ব্যবহার করেও এটিকে নেগেটিভ করা যায়। অর্থাৎ সেক্ষেত্রে আনসারটি হবে নোবডি অ্যাকসেপ্টস অথবা লাইকস আ ক্রাফটম্যান। এরপর বাক্যটিকে আমরা ইন্টারোগেটিভে নিয়েও নেগেটিভ করতে পারি। সেক্ষেত্রে এভরিবডি অথবা এভরিওয়ানের পরিবর্তে হু ডাজ নট বসবে, এরপর মূল ভার্বের বেস ফর্ম সহ বাকি অংশ বসবে। অর্থাৎ অ্যাভয়েড শব্দের বেস ফর্মটি হচ্ছে অ্যাভয়েড, এসটি বাদ যাবে, এরপর বাকি অংশ বসে যাবে। সো আনসারটি হচ্ছে হু ডাজ নট অ্যাভয়েড আ ক্রাফটম্যান, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। এরপর এটিকে আমরা এভাবেও লিখতে পারি, যেহেতু এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, সেক্ষেত্রে আমরা অক্সিলিয়ারি ভার্বের নিয়মেও এটিকে নেগেটিভ করতে পারি। সো যেহেতু বাক্যের সাথে ভার্বের সাথে এস রয়েছে, সেক্ষেত্রে শুরুতে ডাজ বসবে। এরপর যেহেতু বাক্যটি একটি হাঁবোধক বাক্য, সেক্ষেত্রে নেগেটিভ করার জন্য আমাদেরকে নট শব্দটি নিতে হবে, অর্থাৎ ডাজেন্ট। এরপরে সাবজেক্ট বসবে এভরিবডি, এরপর মূল ভার্বের
বেস ফর্ম বসবে অ্যাভয়েড আ করাপ্ট ম্যান। সে প্রশ্ন দিচ্ছে। এরপর কুমিল্লা বোর্ড 2026, জুই ক্যানট পাস, জুই অতিক্রম করতে পারে না আ সিঙ্গেল ডে, একটি দিনও, উইদাউট রিডিং বুকস, বই পড়া ছাড়া। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতিমূলক বাক্য। এটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে হবে। সো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে প্রথমে অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে আনসারে সে অক্সিলারি ভার্বটি শুরুতে লিখতে হবে। এরপরে বাক্যটি যদি হাবোধক হয় আনসারটি হবে নাবোধক অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করতে হবে। আর বাক্যটি যদি নাবোধক হয় সেক্ষেত্রে আনসারটি হবে হাবোধক, এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে না। এরপরে সাবজেক্টটি বসবে। এরপরে মূল ভার্ব থেকে বাকি অংশ যেভাবে আছে সেভাবে বসে যাবে এবং সবার শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। সো যেহেতু এখানে একটি অক্সিলারি ভার্ব রয়েছে ক্যান, এই ক্যান শব্দটি আমাদের আনসারে শুরুতে নিয়ে আসতে হবে এবং সি বড় হাতের হবে। এরপরে যেহেতু এখানে নট রয়েছে অর্থাৎ প্রশ্নটি হচ্ছে নাবোধক, সো আনসারটি হবে হাবোধক, এখানে কোনো এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে না। এরপরে সাবজেক্টটি নিয়ে আসতে হবে, এখানে সাবজেক্ট হচ্ছে জুই। এরপরে ফার্স্ট থেকে শুরু করে বাকি অংশ যেভাবে আছে সেভাবেই বসে যাবে এবং সবার শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। সো আনসারটি হচ্ছে ক্যান জুই পাস আ সিঙ্গেল ডে উইদাউট রিডিং বুকস। সো শিক্ষার্থীদের বোঝানোর জন্য এখানে যে শব্দগুলো আমাদের পরিবর্তন করতে হবে সেগুলো বোল্ড করে দেওয়া আছে এবং পরিবর্তিত শব্দগুলো এখানে রেড কালার দিয়ে দেখানো হয়েছে যাতে শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারে কোন কোন জায়গায় আমাদের পরিবর্তন করতে হবে। এরপর বি, ওয়েন শি, যখন সে, গেটস পায়, ফ্রি টাইম, অবসর সময়, শি রিডস, সে পড়ে, স্টোরি বুকস, গল্পের বই। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স যেহেতু এখানে ওয়েন দ্বারা দুটি ক্লজ যুক্ত আছে, এটিকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো ওয়েন যুক্ত কমপ্লেক্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তরের ক্ষেত্রে আমাদেরকে এই ওয়েনের পরিবর্তে ইন শব্দটি ব্যবহার করতে হবে, ইন প্লাস টাইম অথবা ডিউরিং প্লাস টাইম। আমরা ইন অথবা ডিউরিং যে কোনো একটি শব্দ দিয়েই আনসারটি করতে পারি। সো সেক্ষেত্রে আমাদের কমার যে পরের অংশটুকু রয়েছে এটিকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। এই ক্লজটুকু আমাদের যেভাবে আছে ঠিক সেভাবেই বসে যাবে। সো শুরুতে আমরা এই অংশটুকু লিখে দিব, শি রিডস স্টোরি বুকস। এরপরে ওয়েন থেকে এখানে গেটস পর্যন্ত এই অংশটুকু আমাদের বাদ দিতে হবে। এর পরিবর্তে আমরা এখানে লিখব ইন। এরপর সাবজেক্টের একটি পসেসিভ ফর্ম বসাতে হবে, শি। শি হচ্ছে যেহেতু মেয়ে, মেয়েদের ক্ষেত্রে পসেসিভ ফর্ম হচ্ছে হার। ইনের পরে একটি হার বসবে, এরপরে বাকি অংশটুকু বসে যাবে ফ্রি টাইম। সো আনসারটি হচ্ছে শি রিডস স্টোরি বুকস, সে গল্পের বই পড়ে, ইন হার ফ্রি টাইম, তার অবসর সময়ে। অথবা আমরা এখানে ইনের পরিবর্তে ডিউরিং শব্দটি লিখেও আনসারটি লেখা যায়। সেক্ষেত্রে আনসারটি হবে শি রিডস স্টোরি বুকস, সে গল্পের বই পড়ে, ডিউরিং হার ফ্রি টাইম, তার অবসর সময়ে। এই দুটি বাক্যকে আমরা চাইলে একটু ভিন্নভাবেও লিখতে পারি। এখানে আমরা চাইলে ইনযুক্ত যে অংশটুকু রয়েছে, ইন হার ফ্রি টাইম, এই অংশটুকু আমরা চাইলে শুরুতে লিখে এই শি রিডস স্টোরি বুকস এই অংশটুকু আমরা পরেও লিখতে পারি। সেক্ষেত্রে আনসারটি হবে ইন হার ফ্রি টাইম শি রিডস স্টোরি বুকস। এখানে ইন হার ফ্রি টাইম যদি আমরা শুরুতে লিখি সেক্ষেত্রে টাইমের পরে একটি কমা ব্যবহার করতে হবে। ঠিক একইভাবে এই ডিউরিং যুক্ত অংশটুকু আমরা চাইলে শুরুতে লিখতে পারি, ডিউরিং হার ফ্রি টাইম কমা, এরপর শি রিডস স্টোরি বুকস। এরপর সি, হার প্যারেন্টস, তার পিতামাতা, অলওয়েজ সবসময়, এনকারেজ হার, তাকে উৎসাহিত করে, এনকারেজ অর্থ উৎসাহিত করা, টু রিড পড়তে, মোর বুকস অনেকগুলো বই। এটিকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে অলওয়েজ রয়েছে। সো আমরা জানি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে সেক্ষেত্রে নেগেটিভ করতে হলে নেভার বসে, এই অলওয়েজ শব্দটির পরিবর্তে নেভার বসাতে হবে এবং এনকারেজ শব্দটির এখানে বিপরীত শব্দ করলে আমাদের আনসারটি হয়ে যাবে। সো আনসারটি হচ্ছে হার প্যারেন্টস, তার পিতামাতা, এই অলওয়েজের পরিবর্তে বসবে নেভার, কখনোই, এনকারেজ অর্থ উৎসাহিত করা, এটার বিপরীত শব্দ হচ্ছে ডিসকারেজ, অনুৎসাহিত করা। তার পিতামাতা কখনোই অনুৎসাহিত করে না হার, তাকে,
ফ্রম রিডিং বুকস, বই পড়া থেকে। এখানে এনকারেজ শব্দের পরে আমরা জানি প্রেপোজিশন হিসেবে টু বসে সর্বদা, আর ডিসকারেজ শব্দটির পরে প্রেপোজিশন হিসেবে সর্বদা ফ্রম বসে। সেক্ষেত্রে আমাদের টু এর পরিবর্তে এখানে ফ্রম বসাতে হবে। এবং ফ্রম যেহেতু একটি প্রেপোজিশন, আমরা জানি টু ব্যতীত অন্য সকল প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। সুতরাং এখানে রিড এটি একটি ভার্ব, এটির সাথে এখানে আইএনজি যুক্ত করতে হবে। সো এরপরে বাকি অংশ বসে যাবে। সো আনসারটি হচ্ছে হার প্যারেন্টস, তার পিতামাতা, নেভার ডিসকারেজ হার, কখনোই তাকে অনুৎসাহিত করেন না, ফ্রম রিডিং মোর বুকস, অধিক বই পড়া থেকে। এরপর ডি, দে অলসো কালেক্ট, তারা আরও সংগ্রহ করে, আ লট অফ বুকস, অনেকগুলো বই, ফর হার, তার জন্য, টু মেক হার হ্যাপি, তাকে খুশি করতে। সো এটি একটি সিম্পল সেন্টেন্স, যেহেতু এখানে টু রয়েছে এটিকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। আমরা জানি টু প্লাস ভার্ভ, এই টু প্লাস ভার্ভ এটি হচ্ছে ইনফিনিটিভ। এই ইনফিনিটিভযুক্ত সিম্পলকে কমপ্লেক্স করার ক্ষেত্রে এই টু এর পরিবর্তে আমাদেরকে সো দ্যাট বসাতে হবে। এরপর একটি সাবজেক্ট লিখতে হবে, প্রথম ক্লজ থেকে নিয়ে আসতে হবে। এরপর টেন্স অনুযায়ী ক্যান অথবা কুড বসবে। যদি বাক্যটি প্রেজেন্ট টেন্স হয় সেক্ষেত্রে ক্যান বসবে, আর যদি প্রদত্ত বাক্যটি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে কুড বসবে। এরপর বাকি অংশ যেভাবে আছে সেভাবেই বসে যাবে। সো প্রথমে আমরা টু এর আগ পর্যন্ত যেভাবে আছে সেভাবেই লিখে দিব। দে অলসো কালেক্ট আ লট অফ বুকস ফর হার, এরপর টু এর পরিবর্তে এখানে বসবে সো দ্যাট। এরপর আমাদেরকে আরেকটি সাবজেক্ট নিয়ে আসতে হবে, যেহেতু প্রথম ক্লজে সাবজেক্ট দে রয়েছে সুতরাং এখানে দে নিয়ে আসবো। এরপর যেহেতু বাক্যটি প্রেজেন্ট টেন্স, এখানে কালেক্ট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সুতরাং দে শব্দটির পরে একটি ক্যান বসবে। এরপরে মেক থেকে বাকি অংশ বসে যাবে, মেক হার হ্যাপি। সো আনসারটি হচ্ছে দে অলসো কালেক্ট আ লট অফ বুকস, তারা অনেকগুলো বই সংগ্রহ করে, ফর হার, তার জন্য, সো দ্যাট অর্থ যাতে, দে ক্যান মেক হার হ্যাপি, তারা তাকে খুশি করতে পারে। এরপরই শি ইউজুয়ালি, সে সাধারণত, বাইস কিনে বা ক্রয় করে, স্টোরি বুকস গল্পের বই, সেভিং বাঁচিয়ে, হার তার, পকেট অ্যালাউন্স পকেট ভাতা অথবা হাত খরচ, সে তার হাত খরচ বাঁচিয়ে গল্পের বই কিনে। এটি একটি সিম্পল সেন্টেন্স, এটিকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো কম্পাউন্ড সেন্টেন্সের যে বৈশিষ্ট্য তা হচ্ছে দুটি ক্লজ তৈরি করতে হয় এবং দুটি ক্লজের মাঝে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করতে হয়, অর্থাৎ অ্যান্ড, বাট, অর ইত্যাদি। যদি ক্লজ দুটি সমজাতীয় হয় সেক্ষেত্রে অ্যান্ড বসে, আর যদি ক্লজ দুটি বিপরীতমুখী হয় সেক্ষেত্রে বাট বসে। দুটি ক্লজের মধ্যে যদি যে কোনো একটিকে বোঝায় সেক্ষেত্রে অর বসে। সো আমরা যদি বাক্যটির দিকে একটু খেয়াল করি, শি ইউজুয়ালি বাইজ স্টোরি বুকস, সে সাধারণত গল্পের বই কিনে, সেভিং হার পকেট অ্যালাউন্স, তার হাত খরচ বাঁচিয়ে। এখানে সে দুটি কাজ করে, প্রথম কাজটি হচ্ছে সে তার হাত খরচ বাঁচায় এবং দ্বিতীয় কাজটি হচ্ছে সে গল্পের বই কিনে। যেহেতু দুটি ক্লজ সমজাতীয় তাই এখানে মাঝখানে আমরা অ্যান্ড যুক্ত করব এবং অ্যান্ডের পূর্বে আমরা সে যে প্রথম কাজটি যেটি করে সেটি আমরা প্রথমে নিয়ে আসবো এবং এর পরের কাজটি আমরা শেষে লিখব। সো এখানে এই যে সেভ থেকে অ্যালাউন্স পর্যন্ত এই অংশটুকু আমাদের শুরুতে নিয়ে আসতে হবে। সো সবার প্রথমে সাবজেক্টটি নিয়ে আসবো সি, এরপর ইউজুয়ালি বসে যাবে। এরপর সেভিংয়ের যে আইএনজি রয়েছে সে আইএনজি বাদ দিয়ে এখানে আমরা সেভস লিখব, প্রেজেন্ট ফর্মে রাখবো। যেহেতু এখানে সি থার্ড পারসন সিঙ্গুলার তাই এখানে একটি এস যুক্ত হবে। সো আনসারটি হচ্ছে শি ইউজুয়ালি সেভস হার পকেট অ্যালাউন্স, সে সাধারণত তার হাত খরচ বাঁচায়, অ্যান্ড এবং এরপরে বাইজ স্টোরি বুকস এটি শেষে বসে যাবে, এবং গল্পের বই কিনে। এখানে আমরা সাবজেক্টটি উজ্জ্ব রাখবো, যেহেতু দুটি ক্লজের সাবজেক্ট একই সেক্ষেত্রে আমরা দ্বিতীয় ক্লজে সাবজেক্টটিকে উজ্জ্ব রাখবো। এরপর এফ, হার ফ্রেন্ডস, তার বন্ধুরা, ডিসলাইক অপছন্দ করে, দ্যাট ওয়ার্ক এই কাজটিকে, ভেরি মাচ খুব বেশি। এটিকে নেগেটিভে রূপান্তর করতে হবে, এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে অর্থাৎ না বোধকে রূপান্তরের নিয়ম হচ্ছে আমরা প্রথমে অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা দেখব। যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে সেই অক্সিলিয়ারি ভার্বের পরে একটি নট যুক্ত করব, আর যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে সেক্ষেত্রে টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট অথবা ডিড নট বসবে। ডু নট অথবা ডাজ নট বসবে প্রেজেন্ট টেন্স হলে, ডিড নট বসবে পাস্ট টেন্স হলে।
ভার্বের সাথে যদি এস বাই ইএস যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা ডাজ নট দিব, আর যদি এস বাই এস না থাকে, প্রেজেন্ট ফর্মে থাকে, সেক্ষেত্রে ডু নট বসবে। এরপরে যে অ্যাফার্মেটিভ শব্দটি আছে তার বিপরীত শব্দ বসবে, এরপরে বাকি অংশ যেভাবে আছে সেভাবে বসে যাবে। সো প্রথমে আমরা এখানে কোনো অক্সিলারি ভার্ব দেখছি না, সেক্ষেত্রে আমরা প্রথমে সাবজেক্টটি লিখব হার ফ্রেন্ডস। যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই এবং এটি একটি প্রেজেন্ট টেন্স, ভার্বের সাথে এস বাই ইএস যুক্ত নেই, সেক্ষেত্রে এখানে লিখব ডু নট। এরপরে ডিসলাইক শব্দটি বিপরীত শব্দ লিখব। ডিসলাইক অর্থ অপছন্দ করা, এটার বিপরীত শব্দ হচ্ছে পছন্দ করা অর্থাৎ লাইক। এরপরে দ্যাট থেকে বাকি অংশ বসে যাবে। সো আনসারটি হচ্ছে হার ফ্রেন্ডস ডু নট লাইক দ্যাট ওয়ার্ক ভেরি মাচ। এরপর জি, দে অফেন, তারা প্রায় ক্রিটিসাইজ হার, তাকে সমালোচনা করে, ফর নট মেকিং ফান উইথ দেম, তাদের সাথে মজা না করার জন্য। সো এটিকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এটি একটি সিম্পল সেন্টেন্স যেহেতু এখানে ফর রয়েছে। সো এই সিম্পল সেন্টেন্সটিকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হলে আমাদেরকে দুটি ক্লজ তৈরি করতে হবে এবং দুটি ক্লজের মাঝখানে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করতে হবে। এখানে যেহেতু ফর রয়েছে সেক্ষেত্রে আমরা দুটি ক্লজের মাঝখানে অ্যাজ যুক্ত করব। অ্যাজের পরিবর্তে এখানে আমরা চাইলে সিন্স অথবা বিকজ এই দুটি শব্দও ব্যবহার করতে পারি। সো সেক্ষেত্রে আমাদের আনসারটি হবে, প্রথমত প্রথম ক্লজটি বসে যাবে দে অফেন ক্রিটিসাইজ হার, এরপরে ফরের পরিবর্তে আমরা এখানে দিব অ্যাজ, এরপরে আমরা সাবজেক্ট নিয়ে আসবো, যেহেতু এখানে মেয়েটির কথা বলা হচ্ছে, সো এই হার শব্দটির সাবজেক্টিভ ফর্ম হচ্ছে শি। এরপর যেহেতু এটি একটি নেগেটিভ স্টেটমেন্ট, সেক্ষেত্রে আমাদের এখানে টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট অথবা ডিড নট নিতে হবে। যেহেতু এটি একটি প্রেজেন্ট টেন্সের কথা, সেক্ষেত্রে আমরা ডাজ নট নিব, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। ডাজ নট, এরপরে মেকিং, এখানে আইএনজি বাদ দিয়ে আমাদেরকে বেস ফর্ম নিতে হবে মেক, এরপরে বাকি অংশ বসে যাবে। সো আনসারটি হচ্ছে দে অফেন ক্রিটিসাইজ হার, তারা প্রায় তাকে সমালোচনা করে, অ্যাজ যেহেতু, শি ডাজ নট মেক ফান উইথ দেম, যেহেতু সে তাদের সাথে কি করে না, মজা করে না। এরপর এইজ, দে থিঙ্ক, তারা চিন্তা করে বা ভাবে, শি ইজ আ ভেরি বোরিং গার্ল, সে খুবই একটি বিরক্তিকর মেয়ে। সো এটিকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে যেহেতু আর্টিকেল রয়েছে, আমরা জানি আর্টিকেল এ অথবা এন থাকলে সেক্ষেত্রে এক্সক্লেমেটরি সেন্টেন্সে ওয়ার্ড বসে শুরুতে, এরপরে আর্টিকেল এর পর থেকে বাকি অংশটুকু বসে যাবে ওয়াটের পরে। এখানে ভেরি অথবা গ্রেট থাকলে তা উঠে যাবে। এরপরে আর্টিকেলের পূর্বের অংশ অর্থাৎ দে থিঙ্ক, দে, শি ইজ, এই অংশটুকু আমাদের শেষে বসবে এবং সবশেষ একটি এক্সক্লেমেশন মার্ক বসবে। সো আনসারটি হচ্ছে হোয়াট আ বোরিং গার্ল দে থিঙ্ক শি ইজ। এরপর আই, হোয়াট আর রং নোশন অ্যাবাউট হার দে পসেস, তার সম্পর্কে তারা কতই না ভুল ধারণা পোষণ করে। রং মানে ভুল, নোশন মানে ধারণা, অ্যাবাউট অর্থ সম্পর্কে, পসেস অর্থ পোষণ করা। এটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এটি হচ্ছে এইচ নং এর যে আনসারটি আমরা করেছি তার ঠিক উল্টো, এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্সে দেওয়া আছে। এটিকে অ্যাসার্টিভ করতে হলে প্রথমে আমাদের সাবজেক্ট এবং ভার্ব নিয়ে আসতে হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা জানি সাবজেক্ট ভার্ব শেষে দেওয়া থাকে, এখানে দেই হচ্ছে সাবজেক্ট, প্রসেস হচ্ছে ভার্ব, এই অংশটুকু আমাদের শুরুতে নিয়ে আসতে হবে, দে প্রসেস। এরপরে এখানে আর্টিকেল থেকে আমরা বাকি অংশটুকু লিখে দিব আ, এরপরে একটি ভেরি যুক্ত করতে হবে। আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সে ভেরি অথবা গ্রেট থাকে না, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি অথবা গ্রেট নিয়ে আসতে হয়। এখানে আর্টিকেলের পরে একটি ভেরি যুক্ত করতে হবে, এরপরে বাকি অংশ বসে যাবে রং নোশন অ্যাবাউট হার, এরপর সর্বশেষ একটি ফুল স্টপ বসবে। সো আনসারটি হচ্ছে দে পসেস আ ভেরি রং নোশন অ্যাবাউট হার, তারা তার সম্পর্কে খুবই ভুল ধারণা কী করে পোষণ করে। এরপর সর্বশেষ হাউএভার, যাই হোক, শি শুড নট, তার উচিত নয়, গিভ আপ, ত্যাগ করা, গিভ আপ অর্থ ত্যাগ করা, হার গুড হ্যাবিট, তার ভালো অভ্যাস। এটিকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে অর্থাৎ হাঁ বোধক। এটি একটি নাবোধক সেন্টেন্স যেহেতু এখানে নট রয়েছে। সো নট, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা এই নট শব্দটি বাদ দিব
এবং এরপরে যে গিভ আপ শব্দটি রয়েছে এর বিপরীত শব্দ করতে হবে। গিভ আপ অর্থ ত্যাগ করা, এর বিপরীত হচ্ছে চালিয়ে যাওয়া। চালিয়ে যাওয়া ইংরেজি হচ্ছে কন্টিনিউ। সো আমাদের আনসারটি হচ্ছে হাউএভার, এটি বসে যাবে। এরপর শি শুড, নটটি বাদ যাবে। এই গিভ আপের বিপরীত শব্দ হচ্ছে কন্টিনিউ হার গুড হ্যাবিট। যাই হোক, তার উচিত তার ভালো অভ্যাসটি চালিয়ে যাওয়া। এরপর রাজশাহী বোর্ড 2026, কপিং ইন দ্য এক্সাম, পরীক্ষায় নকল করা, হলো নাথিং বাট, আর কিছুই নয়, আর সোশ্যাল ক্রাইম, একটি সামাজিক অপরাধ। এটি একটি নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্য, যেহেতু এখানে নাথিং বাট রয়েছে। সো এটিকে অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবোধক বাক্যে রূপান্তর করতে হবে। সো সেক্ষেত্রে আমরা জানি কোনো নেগেটিভ সেন্টেন্সে যদি নান বাট, নাথিং বাট, নট মোর দেন অথবা নট লেস দেন থাকে, তাহলে সেগুলোর পরিবর্তে অনলি শব্দটি বসাতে হয় এবং বাকি শব্দগুলো যেভাবে আছে ঠিক সেভাবেই বসে যাবে। সো সেক্ষেত্রে আনসারটি হচ্ছে কপিং ইন দ্য এক্সাম, পরীক্ষায় নকল করা, হলো অনলি, শুধু, আর সোশ্যাল ক্রাইম, একটি সামাজিক অপরাধ। এখানে শিক্ষার্থীদের বোঝার জন্য যে শব্দগুলো আমাদের পরিবর্তন করতে হবে সেগুলো বোল্ড করে দেওয়া আছে এবং পরিবর্তিত শব্দগুলো অর্থাৎ এগুলোর পরিবর্তে যে শব্দটি বসবে সেগুলো লাল কালি দ্বারা এখানে চিহ্নিত করে দেওয়া আছে। এরপর বি, ইট ইজ অ্যান এক্সট্রিমলি, এটি একটি অত্যন্ত সিরিয়াস, গুরুতর ক্রাইম, অপরাধ। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু এটি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এই গঠনে রয়েছে এবং শেষে একটি ফুল স্টপ রয়েছে। এটিকে এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ আশ্চর্যবোধক বাক্যে রূপান্তর করতে হবে। সো সেক্ষেত্রে আমরা প্রথমে দেখব বাক্যে কোনো আর্টিকেল এ অথবা এন আছে কিনা। যদি এ অথবা এন থাকে সেক্ষেত্রে এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতে হোয়াট বসবে, আর যদি এ অথবা এন না থাকে সেক্ষেত্রে হাউ শব্দটি বসাতে হয়। যেহেতু এখানে এন রয়েছে সেক্ষেত্রে আমরা শুরুতে হোয়াট শব্দটি বসাবো এবং প্রথম অক্ষরটি বড় হাতের হবে। এরপরে আর্টিকেল থেকে বাকি যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু বসাতে হবে। এখানে এক্সট্রিমলি শব্দটি আমাদেরকে তুলে ফেলতে হবে। আমরা জানি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি, গ্রেট অথবা এক্সট্রিমলি থাকলে এই শব্দগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্সে বসে না। সেক্ষেত্রে এন থেকে আমাদের এই ক্রাইম পর্যন্ত এখানে বসে যাবে। এখানে এন এর পরিবর্তে এ বসাতে হবে, যেহেতু সিরিয়াস শব্দের প্রথম অক্ষরটি হচ্ছে এস, এটি একটি কনসোনেন্ট লেটার এবং এটি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়েছে। সো আমরা জানি কোনো শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় এর পূর্বে এ বসে, আর যদি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় সেক্ষেত্রে এন বসে। সো এখানে যেহেতু কনসোনেন্ট সাউন্ড সেক্ষেত্রে এ বসবে। আর সিরিয়াস ক্রাইম, এরপর আর্টিকেলের যে পূর্বের অংশটি রয়েছে সাবজেক্ট, ভার্ব অর্থাৎ ইট ইজ, এই অংশটুকু আমাদের শেষে বসবে। সো সর্বশেষ একটি আশ্চর্যবোধক চিহ্ন বসবে। সো আনসারটি হচ্ছে হোয়াট আ সিরিয়াস ক্রাইম ইট ইজ, কতই না গুরুতর অপরাধ এটি। এরপর সি, আ স্টুডেন্ট, একজন শিক্ষার্থী, হু কপিস, যিনি নকল করেন, ইন দি এক্সাম, পরীক্ষায়, অনলি, শুধু, ডিসিভস হিমসেলফ, নিজেকে ধোকা দেয়। ডিসিভস অর্থ ধোকা দেওয়া। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, যেহেতু এখানে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন হু রয়েছে। সো এটিকে আমাদেরকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো সিম্পল সেন্টেন্সে আমরা জানি একটি সাবজেক্ট একটি ভার্ব থাকে, সেক্ষেত্রে এখানে এই হু সাবঅর্ডিনেট কনজাংশনটি আমাদেরকে তুলে ফেলতে হবে, এটি এখানে বসবে না। এরপর কপিজ যে ভার্বটি রয়েছে এটিকে নাউন ফর্মে রূপান্তর করতে হবে। সো আমরা জানি কোনো ভার্বকে নাউন ফর্মে রূপান্তর করতে হলে সেই ভার্বটির সাথে আইএনজি যুক্ত করতে হয়। সো এখানে হু কপিস এই অংশটুকুর পরিবর্তে আমাদের এখানে পরিবর্তন করে যে শব্দটি লিখতে হবে সেটি হচ্ছে কপিং। এরপর বাকি শব্দগুলো যেভাবে আছে ঠিক সেভাবেই বসে যাবে। সো আনসারটি হচ্ছে স্টুডেন্ট, একজন শিক্ষার্থী, কপিং ইন দি এক্সাম, পরীক্ষায় নকল করা, অনলি, শুধু, ডিসিভস হিমসেলফ, নিজেকেই ধোকা দেয়। এরপর ডি, কপিং ইন দি এক্সাম, পরীক্ষায় নকল করা, ক্যানট ব্রিং, আনতে পারে না, এনি বেনিফিট, কোনো উপকার। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো ইন্টারোগেটিভ সেন্টেন্সের রূপান্তরের ক্ষেত্রে আমাদেরকে যে নিয়মটি ফলো করতে হবে সেটি হচ্ছে বাক্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা আমাদেরকে দেখতে হবে। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সে অক্সিলারি ভার্বটি শুরুতে বসাতে হয়। এরপরে বাক্যটি হাঁ বোধক হলে আনসারটি করতে হয় না বোধক।
আর বাক্যটি যদি না বোধক হয় সেক্ষেত্রে আনসারটি হবে হ্যাঁ বোধক। এরপরে সাবজেক্ট বসাতে হয়, এরপরে বাকি অংশ বসে যায় এবং সর্বশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন বসে। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে টেন্স অনুযায়ী ডু, ডাজ অথবা ডিড বসে। সো যেহেতু এখানে অক্সিলারি ভার্ব রয়েছে ক্যান এবং এটি নেগেটিভে রয়েছে, সো এই ক্যান শব্দটি আমাদের এখানে আনসারের শুরুতে নিয়ে আসতে হবে এবং সি বড় হাতের হবে যেহেতু বাক্যের প্রথম অক্ষর। এরপরে যেহেতু নট রয়েছে, এটি একটি নেগেটিভ, সেক্ষেত্রে আনসারটি হবে হ্যাঁ বোধক, অর্থাৎ নট শব্দটি এখানে যুক্ত হবে না, শুধু ক্যান বসবে। এরপর সাবজেক্ট বসবে, সাবজেক্ট হচ্ছে কাপিং ইন দি এক্সাম, এটি বসে যাবে। এরপরে ব্রিং থেকে বাকি অংশ বসে যাবে, ব্রিং এনি বেনিফিট, সর্বশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। সো আনসারটি হচ্ছে ক্যান কাপিং ইন দি এক্সাম ব্রিং এনি বেনিফিট। এরপর হোয়াট আ শেমফুল, কতই না লজ্জাজনক, প্র্যাকটিস অর্থ প্রথা বা চর্চা, এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স যেহেতু এখানে এক্সক্লেমেশন মার্ক রয়েছে, এবং এটিকে অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতিমূলক বাক্যে রূপান্তর করতে হবে। সো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হচ্ছে প্রথমে আমাদেরকে সাবজেক্ট লিখতে হয়, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট অথবা বাকি অংশ লিখতে হয়। সো এখানে যেহেতু ওয়াট রয়েছে, এই ওয়াট শব্দটি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে বসবে না। সো প্রথমে আমরা সাবজেক্ট ভার্ব নিয়ে আসবো। এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট ভার্ব শেষে দেওয়া থাকে। এই ইট ইজ অংশটুকু আমাদের শুরুতে নিয়ে আসতে হবে। এরপরে আর্টিকেলটি বসবে এরপরে নিয়ম অনুযায়ী আমাদেরকে একটি অ্যাডভার্ব নিয়ে আসতে হবে, ভেরি, গ্রেট অথবা এক্সট্রিমলি ইত্যাদি। সো এখানে আমরা ভেরি শব্দটি বসিয়েছি, ইট ইজ আ ভেরি। এরপর শেমফুল থেকে বাকি অংশ বসে যাবে শেমফুল প্র্যাকটিস, সর্বশেষ একটি ফুল স্টপ বসবে। এরপর এফ, বাই রেসিস্টিং, প্রতিরোধ করার মাধ্যমে, দিস ম্যালেডি, এই ব্যাধি, উই ক্যান স্ট্রেংথেন, আমরা শক্তিশালী করতে পারি, আওয়ার এডুকেশন, আমাদের শিক্ষাকে। এটি একটি সিম্পল সেন্টেন্স যেহেতু এখানে বাই রয়েছে, বাই প্লাস জেরান্ড। সো বাই প্লাস জেরান্ড যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো সেক্ষেত্রে এখানে কমার পরে যে অংশটুকু রয়েছে এই অংশটুকু আমাদের এখানে কোনরূপ পরিবর্তন হবে না, অর্থাৎ এটা আনসারে যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে। শুধুমাত্র কমার পূর্বের অংশটুকু আমাদেরকে এখানে পরিবর্তন করতে হবে। এটি একটি ফ্রেজাল ওয়ার্ড, এটিকে একটি ক্লজে রূপান্তর করতে হবে, অর্থাৎ এখানে সাবজেক্ট নিয়ে আসতে হবে। সো বাই প্লাস জেরানযুক্ত সিম্পলকে কমপ্লেক্স করতে হলে আমাদের প্রথমে যে শব্দটি লিখতে হবে সেটি হচ্ছে ইফ, আমরা বাইয়ের পরিবর্তে ইফ শব্দটি বসাবো। এরপরে একটি সাবজেক্ট বসাতে হবে এখানে দ্বিতীয় ক্লজে যেহেতু উই রয়েছে, আমরা এখানে প্রথম ক্লজে সাবজেক্ট হিসেবে উই নিয়ে আসবো, ইফ উই। এরপরে আইএনজি যুক্ত যে ভার্বটি রয়েছে সেই ভার্বটির আইএনজিটি আমাদের তুলে ফেলতে হবে, অর্থাৎ এখানে রেসিস্ট শব্দটি বসবে। এরপর দিস থেকে বাকি অংশটুকু যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে। সো আনসারটি হচ্ছে ইফ উই রেসিস্ট, যদি আমরা প্রতিরোধ করি, দিস ম্যালেডি, এই ব্যাধি, উই ক্যান স্ট্রেংথেন, আমরা শক্তিশালী করতে পারি, আওয়ার এডুকেশন, আমাদের শিক্ষাকে। এরপর জি, উই অল শুড, আমাদের সকলেরই উচিত, কাম ফরওয়ার্ড, সামনে আসা, টু স্টপ ইট, এটি থামাতে, অ্যান্ড এবং, সেভ আওয়ার স্টুডেন্টস, আমাদের শিক্ষার্থীদেরকে বাঁচাতে। এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স যেহেতু এখানে অ্যান্ড রয়েছে। আমরা জানি অ্যান্ড হচ্ছে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন, এটি দ্বারা দুটি ক্লজ যুক্ত রয়েছে এখানে। এটিকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হবে। আমরা জানি সিম্পল সেন্টেন্সে সাধারণত একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকে এবং কোনো ধরনের কনজাংশন যুক্ত থাকে না। সেক্ষেত্রে আমাদের এখানে অ্যান্ড শব্দটি তুলে ফেলতে হবে। এই অ্যান্ড শব্দটির পরিবর্তে আমরা এখানে টু শব্দটি বসাবো। এরপর বাকি যে শব্দগুলো রয়েছে সেগুলো যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে। সো আনসারটি হচ্ছে উই অল শুড কাম ফরওয়ার্ড, আমাদের সকলেরই সামনে আসা উচিত, টু স্টপ ইট, এটি থামাতে, টু সেভ আওয়ার স্টুডেন্টস, আমাদের শিক্ষার্থীদেরকে বাঁচাতে। এরপর এইচ, বাই মডারেটিং, সীমাবদ্ধ করার মাধ্যমে, মডারেট অর্থ সীমাবদ্ধ করা বা প্রশমিত করা, আওয়ার এক্সাম সিস্টেম, আমাদের পরীক্ষা পদ্ধতি, উই ক্যান, আমরা পারি, স্টপ, থামাতে, কপিং, নকল করা, ইজিলি, সহজেই। এটি একটি সিম্পল সেন্টেন্স যেহেতু বাই প্লাস জেরান্ড রয়েছে, এটিকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হবে। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত দুটি ক্লজ থাকে, অর্থাৎ দুটি সাবজেক্ট, দুটি ভার্ব, এবং দুটি ক্লজের মাঝখানে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে।
সো বাই প্লাস জিরানযুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরের ক্ষেত্রে আমাদেরকে এখানে কমার পরিবর্তে এন বসাতে হবে এবং কমার পূর্বের যে অংশটুকু রয়েছে এই ফ্রেজটুকুকে আমাদেরকে একটি ক্লজে রূপান্তর করতে হবে, অর্থাৎ শুরুতে একটি সাবজেক্ট লিখতে হবে, এরপরে ভার্ব বসাতে হবে, এরপরে অবজেক্ট। সো প্রথমে আমরা যেহেতু এখানে কোনো সাবজেক্ট নেই, দ্বিতীয় ক্লজ থেকে আমরা সাবজেক্টটি নিয়ে আসব। এখানে সাবজেক্ট হিসেবে উই রয়েছে, সো প্রথম ক্লজে আমরা এখানে সাবজেক্ট হিসেবে উই বসাবো এবং ডাবলিউ বড় হাতের হবে। এরপরে এখানে ক্যান শব্দটির পরিবর্তে আমরা চাইলে মে শব্দটিও বসাতে পারি, অথবা ক্যান অথবা মে এখানে না বসালেও আমাদের আনসারটি হয়ে যাবে। এরপর আইএনজি যুক্ত যে ভার্বটি রয়েছে এটির আইএনজি আমাদের তুলে ফেলতে হবে, অর্থাৎ মডারেট। সো আনসারটি হচ্ছে উই ক্যান মডারেট। এরপরে আওয়ার এক্সাম সিস্টেম এটি বসে যাবে। এখানে কমার পরিবর্তে একটি এন্ড বসাতে হবে, এটি একটি কোঅর্ডিনেটিং কনজাংশন। এরপরে কমার পরে যে অংশটুকু রয়েছে এটি যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে। সো আনসারটি হচ্ছে উই ক্যান মডারেট আওয়ার এক্সাম সিস্টেম। আমরা আমাদের পরীক্ষা পদ্ধতিকে সীমাবদ্ধ করতে পারি। এবং উই ক্যান স্টপ কপিং ইজিলি, আমরা সহজেই নকল করা বন্ধ করতে পারি। এই বাক্যটিকে আমরা একটু ভিন্নভাবে এভাবেও লিখতে পারি, লেট আস মডারেট আওয়ার এক্সাম সিস্টেম। চলো আমরা আমাদের পরীক্ষা পদ্ধতিকে মডারেট করি বা সীমাবদ্ধ করি। এবং স্টপ কপিং ইজিলি, সহজে নকল বন্ধ করি। এরপর আই, নাথিং ইজ কোনো কিছুই নয়, অ্যাজ হার্মফুল অ্যাজ ক্ষতিকর, কপিং ইন দি এক্সাম পরীক্ষায় নকল করার মতো। এটি একটি নেগেটিভ সেন্টেন্স, যেহেতু নাথিং রয়েছে। এই নাথিং শব্দটির পূর্ণরূপ হচ্ছে নো আদার থিং, এটিকে সংক্ষেপে নাথিং লেখা হয় এবং এটিকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বোধক বাক্যে রূপান্তর করতে হবে। এই নেগেটিভ সেন্টেন্সটি সাধারণত পজিটিভ ডিগ্রিতে রয়েছে, যেহেতু অ্যাজ ডট ডট অ্যাজ রয়েছে, এটি একটি পজিটিভ ডিগ্রি। এটিকে আমরা কম্পারেটিভ ডিগ্রি অথবা সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করে এটিকে আমরা অ্যাফার্মেটিভ করতে পারি। সো প্রথমে আমরা কম্পারেটিভ ডিগ্রির ফর্মটি দেখে নিব। কম্পারেটিভ ডিগ্রির শুরুতে আমাদেরকে সাবজেক্ট লিখতে হয়, অর্থাৎ দ্বিতীয় অ্যাজের পরে যে অংশটুকু রয়েছে কপিং ইন দি এক্সাম, এই অংশটুকু আমাদের শুরুতে লিখতে হবে। এরপর ভার্ব বসাতে হবে, এখানে ভার্ব হচ্ছে ইজ শব্দটি বসবে। এরপর হার্মফুল অর্থাৎ পজিটিভ যে ফর্মটি রয়েছে, দুই এজের মাঝখানে সাধারণত পজিটিভ ফর্ম থাকে, এটির কম্পারেটিভ ফর্ম বসবে। এই হার্মফুল শব্দটির কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর হার্মফুল। এরপর যেহেতু এটি নাথিং রয়েছে অর্থাৎ নো আদার থিং, সেক্ষেত্রে এখানে দেন এনি আদার বসবে। এরপর থিং শব্দটি বসে যাবে। সো আনসারটি হচ্ছে কপিং ইন দি এক্সাম পরীক্ষায় নকল করা ইজ মোর হার্মফুল অধিকতর ক্ষতিকর দেন এনি আদার থিং অন্য যে কোনো জিনিসের থেকে। এটিকে আমরা সুপারলেটিভ ডিগ্রিতেও রূপান্তর করতে পারি। সেক্ষেত্রে আনসারটি হবে প্রথমে সাবজেক্ট লিখতে হবে অর্থাৎ কপিং ইন দি এক্সাম, এরপরে ভার্ব বসবে ইজ, এরপর গঠন অনুযায়ী একটি দা বসবে, যেহেতু এখানে নাথিং যুক্ত। এখানে ভেরি ফিউ থাকলে আমাদেরকে ওয়ান অফ দা বসাতে হবে। সো এখানে যেহেতু ভেরি ফিউ নেই সেক্ষেত্রে দা বসবে। এরপরে হার্মফুল শব্দটির সুপারলেটিভ ফর্ম বসাতে হবে মোস্ট হার্মফুল। এরপর থিং শব্দটি বসে যাবে। সো আনসারটি হচ্ছে কপিং ইন দি এক্সাম পরীক্ষায় নকল করা ইজ হলো দ্য মোস্ট হার্মফুল থিং সবচেয়ে ক্ষতিকর জিনিস। এরপর সর্বশেষ, দ্য গভর্নমেন্ট ইজ সরকার হলো সিনসিয়ার আন্তরিক ইন রিমুভিং দিস ক্রাইম এই অপরাধটি দূর করতে, রিমুভ অর্থ দূর করা। এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁবোধক বাক্য, এটিকে নেগেটিভ অর্থাৎ না বোধক বাক্যে রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে আমরা দুটি উপায়ে নেগেটিভ করতে পারি। প্রথম উপায়টি হলো এখানে অক্সিলারি ভার্বের পরে একটি নট যুক্ত করা, এরপর সিনসিয়ার শব্দটির বিপরীত শব্দ করলে আমাদের আনসারটি হয়ে যাবে এবং বাকি যে শব্দগুলো রয়েছে সেগুলো যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে। সো আনসারটি হচ্ছে দ্য গভর্নমেন্ট ইজ সরকার হলো নট নয়, সিনসিয়ার শব্দের বিপরীত শব্দ হচ্ছে ইনসিনসিয়ার, ইন রিমুভিং দিস ক্রাইম এই অপরাধটি দমনে বা দূর করতে সরকার অনান্তরিক বা আন্তরিকতাহীন নয়। এটিকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করেও নেগেটিভ করতে পারি। সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে এই অক্সিলারি ভার্বটি শুরুতে নিয়ে আসতে হবে এবং আই বড় হাতের হবে। এরপর যেহেতু বাক্যটি হ্যাঁ বোধক, এখানে আনসারটি না বোধক করতে হবে অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করতে হবে।
ইজেন্ট। এরপরে সাবজেক্ট বসবে, সাবজেক্ট হচ্ছে দ্য গভর্নমেন্ট, এখানে দ্য গভর্নমেন্ট বসবে, ইজেন্ট দ্য গভর্নমেন্ট। এরপর সিনসিয়ার থেকে বাকি অংশটুকু যেভাবে আছে ঠিক সেভাবেই বসে যাবে। সিনসিয়ার ইন রিমুভিং দিস ক্রাইম, সর্বশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। সো আনসারটি হচ্ছে ইজেন্ট দ্য গভর্নমেন্ট সিনসিয়ার ইন রিমুভিং দিস ক্রাইম। এরপর বরিশাল বোর্ড 2026, সেলফ স্টাডি মিনস স্ব-অধ্যয়ন বলতে বোঝায় লার্নিং সামথিং, কোনো কিছু শেখা বাই ইয়োর সেলফ, নিজে নিজে। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এটিকে ইন্টারগেটিভ বা প্রশ্নবোধক সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো যেহেতু এখানে বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, আমরা জানি অক্সিলারি ভার্ব না থাকলে সেক্ষেত্রে টেন্স অনুযায়ী ডু, ডাজ অথবা ডিড বসে শুরুতে। যেহেতু এখানে ভার্ব হিসেবে মিন রয়েছে এবং এটির সাথে একটি এস যুক্ত আছে, আমরা জানি ভার্বের সাথে এস বি যুক্ত হলে সেক্ষেত্রে ডাজ বসাতে হয়। সো শুরুতে ডাজ বসবে এবং ডি বড় হাতের হবে যেহেতু বাক্যের প্রথম অক্ষর। এরপর বাক্যটি হাবোধক, সো সেক্ষেত্রে আমাদের আনসারটি হবে নাবোধক, অর্থাৎ এন্ড অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে, ডাজেন্ট। এরপর সাবজেক্ট বসবে, সাবজেক্ট হচ্ছে সেলফ স্টাডি। এরপর ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ এস বাদ যাবে। এরপর লার্নিং থেকে বাকি অংশ যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে এবং সর্বশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। সো আনসারটি হচ্ছে ডাজেন্ট সেলফ স্টাডি মিন লার্নিং সামথিং বাই ইয়োর সেলফ। এরপর বি, ইট হেল্পস ইউ, এটি তোমাকে সাহায্য করে, সো দ্যাট যাতে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড তুমি বুঝতে পারো, থিংস বিষয়গুলো, অ্যাট ইয়োর ওন স্পিড তোমার নিজস্ব গতিতে। এখানে যেহেতু সো দ্যাট রয়েছে এটি একটি সো দ্যাট যুক্ত কমপ্লেক্স, এটিকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো সেক্ষেত্রে এখানে সো থেকে ক্যান পর্যন্ত এই অংশটুকু আমাদের বাদ দিতে হবে এবং এর পরিবর্তে টু শব্দটি বসবে এবং বাকি শব্দগুলো যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে। সো আনসারটি হচ্ছে ইট হেল্পস ইউ টু আন্ডারস্ট্যান্ড থিংস অ্যাট ইউর ওন স্পিড। এরপর সি, সো তাই, নো আদার ওয়ে কোনো উপায় নেই, অফ লার্নিং শেখার, ইজ সো গুড এতই ভালো, অ্যাজ সেলফ স্টাডি সেলফ স্টাডির মতো বা স্ব অধ্যয়নের মতো। এটি একটি নেগেটিভ স্টেটমেন্ট যেহেতু এখানে নো আদার রয়েছে। সো এটিকে অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবোধক বাক্যে রূপান্তর করতে হবে। সো নো আদার যুক্ত বাক্যটি আমরা জানি সাধারণত পজিটিভ ডিগ্রি হয়, এটিকে আমরা সুপারলেটিভ অথবা কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করলে এটি হাবোধক হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমাদের আনসার হবে দুটি, সো যে কোনো একটি লিখলেই হবে। সো সুপারলেটিভ ফর্মটি আমরা প্রথমে দেখে নিব। সুপারলেটিভ ডিগ্রিতে প্রথমে সাবজেক্ট বসে, এখানে সাবজেক্ট হচ্ছে দ্বিতীয় এজের পরে যে অংশটুকু আছে সেটি সাবজেক্ট। সো এই সেলফ স্টাডি সাবজেক্টটি শুরুতে নিয়ে আসতে হবে। এরপর একটি ভার্ব বসবে ইজ। এরপর যেহেতু এটি নো আদার যুক্ত পজিটিভ সেক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রিতে আমরা জানি দা বসে। এরপর পজিটিভ ফর্মটির সুপারলেটিভ ফর্ম বসাতে হবে, অর্থাৎ গুডের এখানে সুপারলেটিভ ফর্ম করতে হবে, গুডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। এরপর নো আদারের পর থেকে ভার্বের আগ পর্যন্ত যে অংশটুকু রয়েছে ওয়ে অফ লার্নিং এই অংশটুকু শেষে বসে যাবে। সো আনসারটি হচ্ছে সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট ওয়ে অফ লার্নিং। এরপর এটির কম্পারেটিভ ফর্ম হচ্ছে প্রথমে সাবজেক্ট লিখতে হবে সেলফ স্টাডি, এরপর ভার্ব হিসেবে ইজ রয়েছে ইজ বসবে, এরপর পজিটিভ ফর্ম অর্থাৎ গুডের এখানে কম্পারেটিভ ফর্ম বসাতে হবে। সো গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। এরপর নো আদারের পরিবর্তে এখানে দেন এনি আদার বসবে। এরপর ওয়ে অফ লার্নিং এই অংশটুকু শেষে বসে যাবে। সো আনসারটি হচ্ছে সেলফ স্টাডি ইজ বেটার দেন এনি আদার ওয়ে অফ লার্নিং। এরপর ডি, বাই রিডিং বুকস বই পড়ার মাধ্যমে, ইউ ক্যান লার্ন তুমি শিখতে পারো মেনি থিংস অনেকগুলো জিনিস। এটি একটি সিম্পল সেন্টেন্স যেহেতু বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি রয়েছে শুরুতে। সো এটিকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত দুটি ক্লজ থাকে যেখানে দুটি সাবজেক্ট এবং দুটি ভার্ব থাকবে। সো এখানে কমার পরে যে ক্লজটি রয়েছে এই ক্লজটি যেভাবে আছে ঠিক সেভাবে আনসারে বসে যাবে, এটি আমাদের পরিবর্তন করার প্রয়োজন নেই। কমার পূর্বে যে ফ্রেজটি রয়েছে এই ফ্রেজটিকে আমাদের এখানে ক্লজে রূপান্তর করতে হবে এবং একটি কনজাংশন ইউজ করতে হবে। সো বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত সিম্পলকে কমপ্লেক্স করতে প্রথমে আমাদের বাইয়ের পরিবর্তে একটি ইভ বসাতে হবে। এরপর যেহেতু এখানে কোনো সাবজেক্ট নেই একটি সাবজেক্ট বসাতে হবে। সো আমরা দ্বিতীয় ক্লজ থেকে সাবজেক্টটি নিয়ে আসবো। দ্বিতীয় ক্লজের সাবজেক্ট হিসেবে ইউ রয়েছে, সো এটি প্রথম ক্লজেও লিখতে হবে ইউ। এরপর ভার্বের সাথে এখানে আইএনজি রয়েছে, এই আইএনজিটি বাদ দিতে হবে। সো এখানে রিড শব্দটি বসবে।
এরপর বুকস থেকে বাকি অংশ বসে যাবে। সো আনসারটি হচ্ছে ইফ ইউ রিড বুকস, যদি তুমি বই পড়ো, ইউ ক্যান লার্ন মেনি থিংস, তুমি অনেকগুলো জিনিস শিখতে পারবে। এরপরই সেলফ স্টাডি মেক্স ইউ, স্ব-অধ্যয়ন তোমাকে করবে মোর কনফিডেন্ট, অধিকতর আত্মবিশ্বাসী, বিকজ কারণ ইউ সলভ প্রবলেমস অফ ইউর ওন, তুমি নিজে নিজে তোমার সমস্যাগুলো সমাধান করো। সো এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, যেহেতু এখানে বিকজ দ্বারা দুটি ক্লজ যুক্ত রয়েছে, এটিকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে বিকজ শব্দের পরিবর্তে এখানে আমরা বিকজ অফ লিখব এবং সাবজেক্টটি আমাদের বাদ দিতে হবে, অর্থাৎ ইউ শব্দটি এখানে বাদ যাবে। এরপর সলভের সাথে এখানে আইএনজি যুক্ত করতে হবে। সো আনসারটি হচ্ছে সেলফ স্টাডি মেক্স ইউ কনফিডেন্ট বিকজ অফ সলভিং প্রবলেমস অফ ইউর ওন। এরপর এফ, ওয়েন ইউ রিড অ্যালোন, যখন তুমি একাকী পড়ো, ইউ ক্যান চুজ, তুমি বাছাই করতে পারো, দি এরিয়া অফ ইউর স্টাডি, তোমার পড়াশোনার বিষয়। সো এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, যেহেতু এখানে ওয়েন রয়েছে, এটিকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো ওয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে প্রথমে আমাদেরকে এই ওয়েন শব্দটি বাদ দিতে হবে এবং এরপর কমার পরিবর্তে এখানে অ্যান্ড বসবে। বাকি শব্দগুলো যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে। সো আনসারটি হচ্ছে ইউ রিড অ্যালোন অ্যান্ড এবং ইউ ক্যান চুজ দি এরিয়া অফ ইয়োর স্টাডি। এরপর জি, রেগুলার সেলফ স্টাডি, নিয়মিত স্ব-অধ্যয়ন, ক্যান মেক ইউ, তোমাকে করতে পারে, সাকসেসফুল, সফল, ইন স্কুল, বিদ্যালয়ে, অ্যান্ড ইন লাইফ, এবং জীবনে। এটি একটি সিম্পল সেন্টেন্স, এটিকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত দুটি সাবজেক্ট, দুটি ভার্ব এবং দুটি ক্লজ হয় এবং দুটি ক্লজ একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। সো এখানে প্রদত্ত বাক্যটিকে আমরা যদি কমপ্লেক্স করি, সেক্ষেত্রে অর্থটি দাঁড়ায়, যদি তুমি রেগুলার সেলফ স্টাডি প্র্যাকটিস করো, তাহলে এটি তোমাকে বিদ্যালয়ে এবং জীবনে সফল করবে। সো সেক্ষেত্রে যেহেতু এটি কন্ডিশনাল সেন্টেন্স, প্রথমে আমরা একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ইভ নিব। আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্সে ইভ বসে। এরপর তুমি ইংরেজি হচ্ছে ইউ, ইফ ইউ, যদি তুমি। এরপর চর্চা করা ইংরেজি হচ্ছে প্র্যাকটিস। এরপর বসবে রেগুলার সেলফ স্টাডি, ইফ ইউ প্র্যাকটিস রেগুলার সেলফ স্টাডি, এরপর কমা। এরপর সাবজেক্ট হিসেবে ইট নিব, যেহেতু রেগুলার সেলফ স্টাডি এটি অব্যক্তিবাচক, সো এটির পরিবর্তে আমরা এখানে ইট বসাবো। এরপর ক্যান থেকে বাকি অংশটুকু যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে। ইট ক্যান মেক ইউ সাকসেসফুল ইন স্কুল অ্যান্ড লাইফ। এরপর এইচ, ইট ইজ আ ভেরি ইফেক্টিভ ওয়ে, এটি একটি খুবই কার্যকরী উপায়, অফ নোয়িং সামথিং, কোনো কিছু জানা। এটিকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু এখানে একটি আর্টিকেল রয়েছে। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ অথবা এন থাকে, সেক্ষেত্রে এক্সক্লেমেটরি সেন্টেন্স করার সময় প্রথমে আমাদেরকে ওয়াট শব্দটি বসাতে হয়। এরপর আর্টিকেল থেকে বাকি অংশটুকু বসে যাবে। এখানে ভেরি অথবা গ্রেট থাকলে সেই শব্দগুলো উঠে যাবে। সো এখানে যেহেতু ভেরি শব্দটি উঠে যাবে, আর্টিকেলের পরে আমাদের যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে ইফেক্টিভ। এই ইফেক্টিভ শব্দটির প্রথম অক্ষরের উচ্চারণ যেহেতু ভাওয়েল উচ্চারণ, সেই ক্ষেত্রে আমরা জানি কোনো শব্দের প্রথম অক্ষরের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, এর পূর্বে এ না বসে এন বসে। সো এখানে এন বসবে। হোয়াটস অ্যান ইফেক্টিভ ওয়ে অফ নোয়িং সামথিং। এরপর আর্টিকেলের পূর্বের অংশটুকু বসবে, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব ইট ইজ, এই ইট ইজ আমাদের শেষে বসবে। এরপর সবশেষে একটি আশ্চর্যবোধক চিহ্ন বসবে। সো আনসারটি হচ্ছে হোয়াটস অ্যান ইফেক্টিভ ওয়ে অফ নোয়িং সামথিং ইট ইজ। এরপর আই, এভরি স্টুডেন্ট, প্রত্যেক শিক্ষার্থী, শুড প্র্যাকটিস করা উচিত বা চর্চা করা উচিত, সেলফ স্টাডি রেগুলারলি, নিয়মিত স্ব-অধ্যয়ন। এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ হাবোধক। এটিকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে, অর্থাৎ নাবোধক করতে হবে। সেক্ষেত্রে প্রথমে আমরা এভরি পরিবর্তে এখানে দেয়ার ইজ নো শব্দটি বসাবো। এরপর নাউনটি বসবে, দেয়ার ইজ নো স্টুডেন্ট। এরপর একটি হু বসাবো প্রোনাউন হিসেবে। এরপর শুড নট বসবে। এরপর প্র্যাকটিস থেকে বাকি অংশটুকু বসে যাবে। সো আনসারটি হচ্ছে দেয়ার ইজ নো স্টুডেন্ট, কোনো শিক্ষার্থী নেই।
হু শুড নট প্র্যাকটিস, যার প্র্যাকটিস করা উচিত নয়, সেলফ স্টাডি রেগুলারলি, নিয়মিত স্ব-অধ্যয়ন। এরপর সর্বশেষ যে হাউ ইম্পর্ট্যান্ট সেলফ স্টাডি ইজ, কতই না গুরুত্বপূর্ণ স্ব-অধ্যয়ন হলো। এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেহেতু এখানে আশ্চর্যবোধক চিহ্ন রয়েছে এবং এটি হাউ যুক্ত রয়েছে, সো এটিকে অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতিমূলক বাক্যে রূপান্তর করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনে প্রথমে আমাদেরকে সাবজেক্ট নিয়ে আসতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে সেলফ স্টাডি, এটি আমাদের শুরুতে নিয়ে আসতে হবে এবং এখানে এস বড় হাতের হবে, যেহেতু আমরা জানি বাক্যের প্রথম অক্ষর বড় হাতের হয়। এরপর ভার্ব বসবে, এখানে ভার্ব হিসেবে ইজ রয়েছে। এরপর এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভে রূপান্তর করতে হলে ভার্বের পরে আমাদেরকে একটি ভেরি অথবা গ্রেট বসাতে হবে। সো এখানে আমরা ভেরি শব্দটি বসাবো। এরপর হাউ এর পরের অংশটুকু এখানে শেষে বসবে। সো সেটি হচ্ছে ইম্পর্ট্যান্ট। সো আনসারটি হচ্ছে সেলফ স্টাডি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এরপর সিলেট বোর্ড 2026, টেলিং লাইস, মিথ্যা বলা, ইজ দ্য গ্রেটেস্ট অব অল সিনস, সকল পাপের মধ্যে শ্রেষ্ঠ পাপ। এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং এটি সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে, যেহেতু এখানে দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম রয়েছে। এটিকে নেগেটিভ করতে হবে, অর্থাৎ নাবোধক বাক্যে রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে আমরা এটিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব। সো পজিটিভ ডিগ্রিতে প্রথমে গঠন অনুযায়ী একটি নো আদার বসবে, এরপর বাকি অংশ বসবে, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ। এখানে অব অল সিনস রয়েছে, এখান থেকে আমরা অব অল বাদ দিয়ে এই সিনস শব্দটি সিঙ্গুলার ফর্ম বসাবো। এরপর ভার্বটি বসবে ইজ, এরপর গঠন অনুযায়ী এস ডট ডট এস এবং দুই এজের মাঝখানে আমাদের পজিটিভ ডিগ্রিতে বসবে, অর্থাৎ গ্রেটেস্ট শব্দটির পজিটিভ ফর্ম। এরপর সবশেষ সাবজেক্টটি বসবে, টেলিং লাইস। সো আনসারটি হচ্ছে নো আদার সিন ইজ অ্যাজ গ্রেট অ্যাজ টেলিং লাইস, মিথ্যা বলার মতো বড় পাপ আর কিছুই নেই। এরপর বি, আ লায়ার, একজন মিথ্যাবাদী, ক্যান নেভার গেট, কখনোই পেতে পারে না, এনি পার্মানেন্ট সাকসেস, কোনো ধরনের স্থায়ী সফলতা। সো এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে। সেক্ষেত্রে যেহেতু এখানে একটি অক্সিলারি ভার্ব রয়েছে, আমরা জানি বাক্যে অক্সিলারি ভার্ব থাকলে সেই অক্সিলারি ভার্বটি বাক্যের শুরুতে নিয়ে আসতে হয়, অর্থাৎ ক্যান শব্দটি এখানে শুরুতে বসবে এবং সি বড় হাতের হবে। এরপর যেহেতু প্রদত্ত বাক্যটি নেগেটিভ, এখানে নেভার শব্দটি রয়েছে, তাই আমাদের আনসারটি হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ হাবোধক। সো এখানে নট যুক্ত হবে না। এরপর সাবজেক্টটি লিখতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে আ লায়ার। এরপর নেভার শব্দটি বিপরীত শব্দ করতে হবে, নেভার শব্দটি পরিবর্তিত হয়ে এখানে এবার বসবে। এরপর ভার্ব থেকে বাকি অংশটুকু যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে। গেট এনি পার্মানেন্ট সাকসেস, সবশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। সো আনসারটি হচ্ছে ক্যান আ লায়ার এভার গেট এনি পার্মানেন্ট সাকসেস। এরপর সি, উই নো দ্যাট, আমরা জানি যে, আ লাই ব্রিডস, একটি মিথ্যা জন্ম দেয়, থাউজেন্ডস অফ লাইস, হাজার হাজার মিথ্যা। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, যেহেতু এখানে দ্যাট রয়েছে, দ্যাট দ্বারা দুটি ক্লজ যুক্ত রয়েছে, এটিকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সও সাধারণত দুটি ক্লজই থাকে। সো শুধু সাবঅর্ডিনেটিং কনজাংশনটির পরিবর্তে আমাদেরকে এখানে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন বসাতে হবে, অর্থাৎ অ্যান্ড বসাতে হবে। সো সেক্ষেত্রে প্রথমে আমরা দ্যাটের পরে যে ক্লজটি রয়েছে, এই ক্লজটিকে আমরা এখানে শুরুতে লিখব। আ লাই ব্রিডস থাউজেন্ডস অফ লাইস, এখানে এ বড় হাতের হবে যেহেতু বাক্যের প্রথম অক্ষর। এরপর দ্যাটের পরিবর্তে এখানে অ্যান্ড বসবে, অ্যান্ড উই নো ইট, আমরা এটি জানি। সো আনসারটি হচ্ছে আ লাই ব্রিডস থাউজেন্ডস অফ লাইস, একটি মিথ্যা হাজার হাজার মিথ্যার জন্ম দেয়, অ্যান্ড উই নো ইট, এবং এটি আমরা জানি। এরপর ডি, সাম পিপল, কিছু মানুষ, নো জানে, দ্য কনসিকুয়েন্সেস, ফলাফল বা পরিণতি, অফ টেলিং লাইস, মিথ্যা বলার, বাট কিন্তু, দে কন্টিনিউ ইট, তারা এটি চালিয়ে যায়। সো এখানে যেহেতু বাট রয়েছে, এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স, এটিকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা জানি বাটযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করতে হলে
ডিসপাইট অথবা ইনস্পাইট অফ ইউজ করতে হবে বাক্যের শুরুতে। এরপর বাট শব্দটি এখানে উঠে কমা বসবে। সো প্রথমে আমরা ডিসপাইট শব্দটি লিখব, এখানে ইনস্পাইট অফ শব্দ ব্যবহার করা যাবে। এরপর যে ভার্বটি রয়েছে এই ভার্বের সাথে এখানে আইএনজি যুক্ত করতে হবে, নোয়িং। এরপর দ্য কনসিকুয়েন্সেস অফ টেলিং লাইস এই অংশটুকু বসে যাবে, এরপর কমা। এরপর যেহেতু এখানে দে কন্টিনিউ ইট, তারা এটি চালিয়ে যায়, এই দে এর পরিবর্তে আমরা এখানে নাউনটি বসাবো। সো দে এর পরিবর্তে এখানে নাউন হচ্ছে সাম পিপল, সাম পিপল কন্টিনিউ ইট। সো আনসারটি হচ্ছে ডিসপাইট নোয়িং দ্য কনসিকুয়েন্সেস অফ টেলিং লাইস, মিথ্যা বলার পরিণতি জানার পরেও, জানা সত্ত্বেও, সাম পিপল কন্টিনিউ ইট কিছু মানুষ এটি চালিয়ে যায়। এরপর দে টেল লাইস তারা মিথ্যা বলে, উইথ আ ভিউ টু উদ্দেশ্যে, গেইনিং অর্জন করতে, সাম বেনিফিটস কিছু উপকার। এটি যেহেতু এখানে উইথ এ ভিউ টু রয়েছে, সো আমরা জানি উইথ আ ভিউ টু, টু অথবা ইন অর্ডার টু এগুলো থাকলে সাধারণত সেটি সিম্পল সেন্টেন্স হয়, এটিকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো সেই ক্ষেত্রে টু, ইন অর্ডার টু অথবা উইথ এ ভিউ টু যুক্ত সিম্পলকে কমপ্লেক্স করার নিয়ম হচ্ছে এগুলোর পরিবর্তে আমাদেরকে সো দ্যাট বসাতে হবে, এরপর একটি সাবজেক্ট বসাতে হবে এবং এরপর টেন্স অনুযায়ী ক্যান অথবা কুড বসবে, এরপর ভার্বের বেস ফর্ম বসবে। সো এখানে উইথ আ ভিউ টু গেইনিং এটির পরিবর্তে আমরা এখানে সো দ্যাট দে ক্যান গেইন এই অংশটুকু বসাবো। সো আনসারটি হচ্ছে দে টেল লাইস তারা মিথ্যা বলে, সো দ্যাট যাতে, দে ক্যান গেইন তারা অর্জন করতে পারে, সাম বেনিফিটস কিছু উপকার। এরপর এফ, দে আর ভেরি আনফর্চুনেট তারা খুবই হতভাগা বা দুর্ভাগা। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতিমূলক বাক্য, এটিকে এক্সক্লেমেটরি বা আশ্চর্যবোধক বাক্যে রূপান্তর করতে হবে। সো সেক্ষেত্রে প্রথমে আমরা দেখে নিব বাক্যে কোনো আর্টিকেল এ অথবা এন আছে কিনা। এ অথবা এন থাকলে সেক্ষেত্রে হোয়াট শব্দ দিয়ে শুরু করতে হয়, আর বাক্যে এ অথবা এন না থাকলে সেক্ষেত্রে হাউ শব্দটি বসাতে হয়। সো এখানে যেহেতু কোনো আর্টিকেল নেই সেক্ষেত্রে প্রথমে হাউ শব্দটি বসবে এবং এইচ পড়াতে হবে। এরপর ভেরি অথবা গ্রেট থাকলে তা উঠে যাবে এবং ভেরি অথবা গ্রেটের পরের অংশটুকু বসবে অর্থাৎ আনফর্চুনেট। এরপর ভেরি অথবা গ্রেটের পূর্বের অংশ অর্থাৎ দে আর। সবশেষ একটি আশ্চর্যবোধক চিহ্ন বসবে। সো আনসারটি হচ্ছে হাউ আনফর্চুনেট দে আর। এরপর দে শুড তাদের উচিত, রিয়েলাইজ বুঝতে পারা, দ্য ফ্যাক্ট বিষয়টি। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে হবে। সো সেক্ষেত্রে যেহেতু এখানে একটি অক্সিলারি ভার্ব রয়েছে শুড, এই শুড শব্দটি এখানে আমরা শুরুতে নিয়ে আসবো এবং এস বড় হাতের হবে। যেহেতু প্রদত্ত বাক্যটি হাবোধক, এখানে আমাদের আনসারটি হবে নাবোধক অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে। এরপর সাবজেক্ট হিসেবে বসবে দে, এরপর মূল ভার্ব থেকে বাকি অংশটুকু যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে এবং সবশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। সো আনসারটি হচ্ছে শুডেন্ট দে রিয়েলাইজ দ্য ফ্যাক্ট। এরপর এইচ, দ্য ক্রিয়েটর সৃষ্টিকর্তা, অলওয়েজ সবসময়, ডিসলাইকস অপছন্দ করেন, আ লায়ার একজন মিথ্যাবাদীকে। এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হাবোধক, এটিকে নেগেটিভ বা নাবোধক করতে হবে। সো সেক্ষেত্রে যেহেতু এখানে অলওয়েজ শব্দ রয়েছে, এই অলওয়েজের পরিবর্তে এখানে আমরা নেভার বসাবো এবং এরপরে যে অ্যাফার্মেটিভ শব্দটি রয়েছে ডিসলাইকস এর বিপরীত শব্দ করে দিব, লাইকস অথবা ফেভার্স। এরপর বাকি শব্দগুলো যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে। সো আনসারটি হচ্ছে দ্য ক্রিয়েটর নেভার লাইকস অথবা ফেভার্স আ লায়ার। এরপর ডোন্ট উই ওয়ান্ট আমরা কি চাই না, এভরিওয়ান প্রত্যেকে, টু স্পিক দ্য ট্রুথ সত্য কথা বলতে। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। সো এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, এটিকে অ্যাসার্টিভ অর্থাৎ বিবৃতিমূলক বাক্যে রূপান্তর করতে হবে। সো সেই ক্ষেত্রে প্রথমে আমরা সাবজেক্টটি লিখব, এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে উই। সো উই শব্দটি প্রথমে লিখতে হবে এবং ডাব্লিউ বড় হাতের হবে। এরপর যেহেতু এখানে ডোন্ট শব্দটি রয়েছে অর্থাৎ এটি নেগেটিভে আছে, আমাদের আনসারটি হবে হাবোধক। সো সেক্ষেত্রে ডোন্ট শব্দটি উঠে যাবে। এরপর মূল ভার্বটি বসবে এবং মূল ভার্বটি প্রেজেন্ট ফর্মে বসবে।
ওয়ান্ট, এই ওয়ান্ট শব্দটি বসে যাবে। এরপর এভরিওয়ান থেকে বাকি অংশটুকু যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে এবং সবশেষ একটি ফুল স্টপ বসবে। সো আনসারটি হচ্ছে উই ওয়ান্ট এভরিওয়ান টু স্পিক দ্য ট্রুথ। এরপর সর্বশেষ যে, সো তাই, উই শুড নেভার, আমাদের কখনোই উচিত নয়, টেল আ লাই, মিথ্যা বলা। এটি একটি নেগেটিভ স্টেটমেন্ট, যেহেতু এখানে নেভার রয়েছে এবং এটিকে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক করতে হবে। সো আমরা জানি নেভার যুক্ত নেগেটিভকে হ্যাঁ বোধক করতে হলে নেভারের পরিবর্তে অলওয়েজ বসাতে হয়। এরপর অ্যাফার্মেটিভ শব্দটি বিপরীত শব্দ করতে হয়, অর্থাৎ এখানে টেল এ লাই এই অংশটুকুর পরিবর্তে এখানে আমরা স্পিক দ্য ট্রুথ বসাবো। যেহেতু ট্রুথের পূর্বে কখনো টেল শব্দটি বসে না, ট্রুথের পূর্বে সবসময় স্পিক শব্দটি বসে এবং এটিকে একটি নির্দিষ্ট আর্টিকেল বসাতে হয়। সো সেক্ষেত্রে আনসারটি হচ্ছে সো উই শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এরপর যশোর বোর্ড 2026, হাউ প্লিজেন্ট, কতই মুগ্ধকর, আর রেইনি ডে ইজ, একটি বৃষ্টির দিন। এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর্থাৎ আশ্চর্যবোধক বাক্য। এটিকে অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক বাক্যে রূপান্তর করতে হবে। সো সেক্ষেত্রে এখানে হাউ শব্দটি উঠে যাবে এবং সর্বপ্রথম আমাদেরকে সাবজেক্ট ও ভার্ব লিখতে হবে, অর্থাৎ রেইনি ডে ইজ, এখানে এ বড় হাতের হবে। এরপর একটি ভেরি অথবা গ্রেট বসাতে হবে, এখানে আমরা ভেরি শব্দটি বসিয়েছি। এরপর হাউ এর পরে যে অংশটুকু রয়েছে অর্থাৎ প্লেজেন্ট, এই অংশটুকু আমাদের শেষে বসবে। এরপর সর্বশেষ একটি ফুল স্টপ। সো আনসারটি হচ্ছে আর রেইনি ডে ইজ ভেরি প্লেজেন্ট। এরপর বি, ইট ক্রিয়েটস, এটি তৈরি করে, আ ভেরি, একটি খুবই, খাম, খামত শান্ত, অ্যান্ড রিফ্রেশিং, এবং সতেজ, অ্যাটমসফিয়ার, পরিবেশ। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এটিকে এক্সক্লেমেটরি বা আশ্চর্যবোধক বাক্যে রূপান্তর করতে হবে। সো সেক্ষেত্রে প্রথমে আমরা দেখে নিব কোনো আর্টিকেল এ অথবা এন আছে কিনা। যদি বাক্যে অথবা এন থাকে সেক্ষেত্রে বাক্যের শুরুতে আমাদেরকে হোয়াট শব্দটি বসাতে হবে। সো এখানে যেহেতু আর্টিকেল রয়েছে আ, সো শুরুতে আমরা হোয়াট শব্দটি নিব এবং ডাব্লিউ বড় হাতের হবে। এরপরে আর্টিকেল থেকে আমাদেরকে বাক্য অংশ লিখতে হবে, এখানে ভেরি শব্দটি উঠে যাবে। সো সেক্ষেত্রে বসবে আ কাম অ্যান্ড রিফ্রেশিং অ্যাটমসফিয়ার। এরপর সর্বশেষ এই আর্টিকেলের পূর্বের অংশ অর্থাৎ ইট ক্রিয়েটস, এই অংশটুকু শেষে বসবে এবং একটি আশ্চর্যবোধক চিহ্ন বসবে। সো আনসারটি হচ্ছে হোয়াটস আ কাম অ্যান্ড রিফ্রেশিং অ্যাটমসফিয়ার ইট ক্রিয়েটস। এরপর সি, ইট রিজুভেনেটস নেচার, রিজুভেনেটস অর্থ পুনরুজ্জীবিত করা। এটি নেচার বা নেচার তো প্রকৃতি, এটি প্রকৃতিকে পুনরুজ্জীবিত করে, অ্যান্ড এবং প্লিজেস দ্য সোল, আত্মাকে তৃপ্ত করে বা সন্তুষ্ট করে। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে হবে। সো সেক্ষেত্রে যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, আমরা টেন্স অনুযায়ী ডু, ডাজ অথবা ডিড নিব। যেহেতু এখানে ভার্ব হিসেবে রয়েছে রিজুভেনেটস, এটির সাথে এস বা ইএস যুক্ত রয়েছে। আমরা জানি ভার্বের সাথে এস বা ইএস থাকলে সেক্ষেত্রে ডাস শব্দটি বসে। সো শুরুতে আমরা ডাস লিখব এবং ডি বড় হাতের হবে। এরপর প্রদত্ত বাক্যটি যেহেতু হ্যাঁ বোধক, এখানে না বোধক করতে হবে, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করতে হবে, ডাজেন্ট। এরপর সাবজেক্ট হিসেবে রয়েছে ইট, এই ইট শব্দটি বসবে। এরপর মূল ভার্ব যেটি রয়েছে এটির বেস ফর্ম বসবে। এই রিজুভেনেট শব্দটির বেস ফর্ম হচ্ছে রিজুভেনেট, এখানে এসটি বাদ যাবে। এরপর নেচার থেকে বাকি অংশ যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে এবং সর্বশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। সো আনসারটি হচ্ছে ডাজেন্ট ইট রিজুভেনেট নেচার অ্যান্ড প্লিজ দ্য সোল। এরপর ডি, পিপল অফ অল এজেস, সকল বয়সের মানুষ, এনজয়, উপভোগ করে, আর রেইনি ডে, একটি বৃষ্টির দিন। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এটিকে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে হবে। সো সেক্ষেত্রে আমাদের যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নেই, টেন্স অনুযায়ী ডু, ডাজ অথবা ডিড নিতে হবে। যেহেতু ভার্ব হিসেবে রয়েছে এনজয়, এটি প্রেজেন্ট ফর্মে রয়েছে এবং এখানে কোনো এস বা ইস যুক্ত নেই, সেক্ষেত্রে আমরা ডু শব্দটি নিব এবং ডি বড় হাতের হবে। এরপর যেহেতু বাক্যটি হ্যাঁ বোধক, এখানে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে, ডোন্ট। এরপর সাবজেক্টটি বসবে, সাবজেক্ট হচ্ছে পিপল অফ অল এজেস। এরপর মূল ভার্ব থেকে বাকি অংশ বসে যাবে, অর্থাৎ এনজয় আর রেইনি ডে।
শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। সো আনসারটি হচ্ছে ডোন্ট পিপল অফ অল এজেস এনজয় আ রেইনি ডে। এরপরেই লিটল বয়েজ অ্যান্ড গার্লস, ছোট বালক বালিকারা প্লে খেলা করে ইন দ্য রেইন, বৃষ্টিতে, অ্যান্ড এনজয় দেমসেলস এবং তারা নিজেরা উপভোগ করে। এটি যেহেতু অ্যান্ড দ্বারা যুক্ত আছে, এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স, এটিকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো সেই ক্ষেত্রে এখানে প্রথমে আমরা ভার দিয়ে শুরু করব। এই প্লে শব্দটি এখানে আইএনজি যুক্ত করতে হবে, প্লেয়িং। এরপর প্লেয়িং ইন দ্য রেইন, এই অংশটুকু বসে যাবে। এরপর অ্যান্ডের পরিবর্তে এখানে কমা দিতে হবে। এরপর আমাদের সাবজেক্টের অংশটুকু লিখতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে লিটল বয়েজ অ্যান্ড গার্লস, লিটল বয়েজ অ্যান্ড গার্লস। এরপর এনজয় থেকে বাকি অংশ বসে যাবে। সো আনসারটি হচ্ছে প্লেয়িং ইন দ্য রেইন, লিটল বয়েজ অ্যান্ড গার্লস এনজয় দেমসেলস। এরপর এফ, উই নো দ্যাট, আমরা জানি যে পয়েটস অফ অল এজেস, সকল যুগের কবিরা, হ্যাভ ডিসক্রাইবড, বর্ণনা করেছেন, দ্য বিউটি, সৌন্দর্য, অফ রেইনি ডে, বৃষ্টির দিনের। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, যেহেতু এখানে দ্যাট দ্বারা দুটি ক্লজ যুক্ত রয়েছে। দ্যাট হচ্ছে একটি সাবঅর্ডিনেট কনজাংশন। সো এটিকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো কম্পাউন্ড সেন্টেন্সে আমরা জানি কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করতে হয়। সো এখানে দ্যাটের পরিবর্তে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে অ্যান্ড ব্যবহার করব। এখানে দ্যাটের পরে যে ক্লজটি রয়েছে এই ক্লজটিকে আমরা শুরুতে লিখব, পয়েটস অফ অল এজেস হ্যাভ ডিসক্রাইবড দ্য বিউটি অফ রেইনি ডে। এরপর দ্যাটের পরিবর্তে এখানে অ্যান্ড হবে এবং সর্বশেষ দ্যাটের পূর্বে যে ক্লজটি রয়েছে সেটি শেষে বসবে। উইথ নো, এখানে অবজেক্ট হিসেবে আমরা ইট বসাবো। সো আনসারটি হচ্ছে পয়েটস অফ অল এজেস হ্যাভ ডিসক্রাইবড দ্য বিউটি অফ রেইনি ডে অ্যান্ড উই নো ইট। এরপর দ্য সাউন্ড অফ রেইনড্রপস, বৃষ্টি ফোঁটার শব্দ, ফলিং অন লিভস, পাতার উপরে পড়ার, মেক্স দ্য ডে ম্যাজিক্যাল, দিনটিকে ম্যাজিক্যাল করে বা জাদুকরি করে। এটি একটি সিম্পল সেন্টেন্স, এটিকে আমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত দুটি ক্লজ থাকে এবং দুটি ক্লজ একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়, অর্থাৎ হু, হুইচ, হোয়েন, ওয়্যার ইত্যাদি এই কনজাংশনগুলো দ্বারা যুক্ত করতে হয়। সো সেক্ষেত্রে আমরা দেখব যদি সাবজেক্টটি ব্যক্তিবাচক হয় বা ব্যক্তি বোঝায় সেক্ষেত্রে হু বসে, আর বস্তু বোঝালে সেক্ষেত্রে হুইচ বসে, সময় বোঝালে সেক্ষেত্রে আমাদেরকে কনজাংশন হিসেবে ওয়েন বসাতে হবে এবং জায়গা বোঝালে সেক্ষেত্রে ওয়্যার বসে। যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে দ্য সাউন্ড অফ রেইন ড্রপস, এটি অব্যক্তিবাচক এবং এটি বস্তু, সেক্ষেত্রে আমরা এর পরিবর্তে এখানে উইচ লিখব। এরপর মূল ভার্বের এখানে আমরা প্রেজেন্ট ফর্ম রাখবো, অর্থাৎ আইএনজি বাদ দিব, বাকি শব্দগুলি যেভাবে হচ্ছে ঠিক সেভাবে লিখে দিব। সো আনসারটি হচ্ছে দ্য সাউন্ড অফ রেইন ড্রপস, বৃষ্টি ফোঁটার শব্দ, হুইচ ফল, যেটি পড়ে, অন লিভস, পাতার উপরে, মেক্স দ্য ডে ম্যাজিক্যাল, দিনটিকে ম্যাজিক্যাল করে। এরপর এইচ, ডিউরিং দ্য মনসুন, বর্ষার সময়ে, আর রেইনি ডে, একটি বৃষ্টির দিন, সিমস দ্য মোস্ট এনচ্যান্টিং, খুবই মনোমুগ্ধকর মনে হয়, সিমস অর্থ মনে হওয়া, এনচ্যান্টিং অর্থ মুগ্ধকর। সো এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হাবোধক, এটিকে নেগেটিভ বা না বোধক করতে হবে। সো সেই ক্ষেত্রে সাধারণ যে নিয়মটি সেটি হচ্ছে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে টেন্স অনুযায়ী আমাদেরকে ডু, ডাজ অথবা ডিড, এই তিনটি শব্দের যে কোনো একটি বসাতে হবে, অর্থাৎ ডু নট, ডাজ নট অথবা ডিড নট। যেহেতু এখানে ভার্বের সাথে একটি এস যুক্ত রয়েছে সেক্ষেত্রে আমরা ডাজ নট বসাবো। এরপর মূল ভার্বটির বেস ফর্ম বসাবো সেম, অর্থাৎ এস বাদ যাবে। এরপর এনচ্যান্টিং শব্দটির বিপরীত শব্দ হবে, এনচ্যান্টিং শব্দের বিপরীত শব্দ হচ্ছে ডাল, এনচ্যান্টিং অর্থ মুগ্ধকর আর ডাল অর্থ একঘেয়ে। এরপর দ্য মোস্ট শব্দের পরিবর্তে আমরা এখানে শেষে অ্যাট অল লিখব। সো আনসারটি হচ্ছে ডিউরিং দ্য মনসুন আর রেইনি ডে ডাজ নট সিম ডাল অ্যাট অল। এরপর আই, উইদাউট এক্সপিরিয়েন্স করা ছাড়া বা অনুভব করা ছাড়া, দ্য বিউটি, সৌন্দর্য, অফ এ রেইনি ডে, একটি বৃষ্টির দিনের, ওয়ান ক্যানট ডিসক্রাইব ইট, এটি কেউ বর্ণনা করতে পারে না। এটি একটি সিম্পল সেন্টেন্স, যেহেতু উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি রয়েছে, সো এটিকে কমপ্লেক্স করতে হবে।
সেক্ষেত্রে আমরা জানি উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত সিম্পলকে কমপ্লেক্স করতে হলে প্রথমে আমাদেরকে ইফ শব্দটি লিখতে হবে এবং এই ইফ যুক্ত ক্লজটি আমাদেরকে নেগেটিভ করতে হবে। সো এখানে প্রথমে ইফ লিখব, এরপরে আমাদেরকে একটি সাবজেক্ট নিয়ে আসতে হবে। যেহেতু এখানে প্রথম অংশে কোনো সাবজেক্ট নেই, সো দ্বিতীয় অংশ থেকে আমরা সাবজেক্টটি নিয়ে আসবো, অর্থাৎ ওয়ান। ইফ ওয়ান, এরপর এখানে টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট অথবা ডিড নট বসবে। সো যেহেতু ওয়ান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এখানে আমরা নেগেটিভ করতে ডাজ নট নিয়ে আসবো। এরপর মূল ভার্বের আমাদের বেস ফর্ম বসাতে হবে, অর্থাৎ এক্সপেরিয়েন্সিং শব্দটির বেস ফর্ম হচ্ছে এক্সপেরিয়েন্স, এখানে আইএনজি বাদ যাবে। এরপর বাকি অংশ যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে, অর্থাৎ দ্য বিউটি অফ এ রেইনি ডে ওয়ান ক্যান নট ডিসক্রাইব ইট। এরপর সর্বশেষ ইন আ ওয়ার্ড, এক কথায়, আর রেইনি ডে একটি বৃষ্টির দিন ইজ ভেরি রিফ্রেশিং, খুবই সতেজকারক। এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটিকে নেগেটিভ অর্থাৎ নাবোধক বাক্যে রূপান্তর করতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা জানি যে সাধারণ নিয়মটি ফলো করতে হবে। এখানে অক্সিলারি ভার্বের পরে একটি নট যুক্ত করতে হবে, অর্থাৎ ইজের পরে একটি নট যুক্ত হবে। এরপর রিফ্রেশিং শব্দটি হচ্ছে সতেজকারক, এটির বিপরীত শব্দ হচ্ছে বোরিং। এরপর ভেরির পরিবর্তে আমরা এখানে অ্যাট অল লিখব। সো আনসারটি হচ্ছে ইন এ ওয়ার্ড, আ রেইনি ডে ইজ নট বোরিং অ্যাট অল। এরপর ময়মনসিংহ বোর্ড 2026, লাইফ ইজ নাথিং বাট আ স্ট্রাগল, জীবন সংগ্রাম ছাড়া আর কিছুই নয়। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এটিকে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে হবে। সো সেই ক্ষেত্রে প্রথমে আমরা দেখব কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ রয়েছে, এই ইজ শব্দটি আমাদের শুরুতে নিয়ে আসতে হবে এবং আই বড় হাতের হবে। এরপর যেহেতু বাক্যটি নাবোধক, এখানে নাথিং শব্দ রয়েছে, সো আমাদের আনসারটি হবে হাবোধক, অর্থাৎ কোনো নট যুক্ত হবে না। এরপর সাবজেক্ট হিসেবে লাইফ রয়েছে, এই লাইফ শব্দটি বসবে। এরপর নাথিং শব্দের পরিবর্তে এখানে এনিথিং বসাতে হবে এবং বাকি অংশ যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে। সর্বশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। সো আনসারটি হচ্ছে ইজ লাইফ এনিথিং বাট এ স্ট্রাগল। এরপর বি, ইফ উই ক্যান অ্যাডাপ্ট, যদি আমরা অবলম্বন করতে পারি কারেক্ট স্ট্র্যাটেজিস, সঠিক কৌশল, উই ক্যান উইন, আমরা জিততে পারি ইন দিস স্ট্রাগল, এই সংগ্রামে। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, যেহেতু এখানে ইফ রয়েছে এবং এটি অ্যাফার্মেটিভে রয়েছে, সো এটিকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হবে। আমরা জানি ইফ প্লাস অ্যাফার্মেটিভ অর্থাৎ ইফযুক্ত ক্লজটি যদি হাবোধক হয়, সেই ক্ষেত্রে শুরুতে আমাদেরকে সিম্পল সেন্টেন্সে বাই বসাতে হবে। ইফের পরিবর্তে এখানে বাই বসবে এবং এখানে সাবজেক্ট উই ক্যান এই অংশটুকু বাদ দিতে হবে। এরপর অ্যাডাপ্ট যে ভার্বটি রয়েছে, এই ভার্বটির সাথে এখানে আইএনজি যুক্ত করতে হবে। এরপর বাকি অংশ যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে। সো আনসারটি হচ্ছে বাই অ্যাডাপ্টিং কারেক্ট স্ট্র্যাটেজিস উই ক্যান উইন দিস স্ট্রাগল। এরপর সি, উই মাস্ট মেক প্রপার প্ল্যানস, আমাদেরকে অবশ্যই যথাযথ প্ল্যান করতে হবে বা পরিকল্পনা তৈরি করতে হবে ইন এভরি স্টেজ অফ লাইফ, জীবনের প্রতিটি ক্ষেত্রে। এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হাবোধক, এটিকে নেগেটিভ বা নাবোধক করতে হবে। সো সেক্ষেত্রে যেহেতু এখানে বাক্যে মাস্ট রয়েছে, আমরা জানি অ্যাফার্মেটিভ বাক্যে মাস্ট থাকলে নেগেটিভে তা ক্যানট বাট অথবা কুড নট বাট বসে। যেহেতু এটি প্রেজেন্টেন্স, এজন্য এখানে ক্যানট বাট বসবে এবং বাকি অংশগুলো যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে। সো আনসারটি হচ্ছে উই ক্যানট বাট মেক প্রপার প্ল্যানস ইন এভরি স্টেজ অফ লাইফ। এরপর ডি, সাকসেসফুল পিপল, সফল মানুষরা, ইউজ দেয়ার টাইম, তাদের সময়কে ব্যবহার করেন, ইন দ্য মোস্ট বেনিফিশিয়াল ওয়ে, সবচেয়ে উপকারী পন্থায়। সো এটি একটি সিম্পল সেন্টেন্স, এটিকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত দুটি ক্লজ থাকে এবং দুটি ক্লজ একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়, অর্থাৎ হু, হুইচ, তারপর ওয়্যার, ওয়েন ইত্যাদি কনজাংশনগুলো দ্বারা যুক্ত হয়। সো সেক্ষেত্রে আমরা জানি ব্যক্তি বোঝালে হু ব্যবহার করতে হয়, বস্তু বোঝালে হুইচ, সময় বোঝালে ওয়েন এবং স্থান বোঝালে সেক্ষেত্রে ওয়ের শব্দ দ্বারা কমপ্লেক্স করতে হয়। যেহেতু এখানে সাকসেসফুল পিপল সফল মানুষ ব্যক্তি বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে হু শব্দটি ইউজ করব। সো প্রথমে আমরা পিপল শব্দটিকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসব
এরপর হু শব্দটি ব্যবহার করব যেহেতু পিপল হচ্ছে ব্যক্তি। এরপর একটি ভার্ব ব্যবহার করতে হবে যেহেতু এটি প্রেজেন্ট টেন্স, এজন্য এখানে আর বসবে। এরপর সাকসেসফুল। এরপর বাকি অংশ যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে। সো আনসারটি হচ্ছে পিপল হু আর সাকসেসফুল, মানুষ যারা সফল, ইউজ দেয়ার টাইম, তাদের সময় ব্যবহার করেন, ইন দ্য মোস্ট বেনিফিশিয়াল ওয়ে, সবচেয়ে উপকারী পন্থায়। এরপর হাউ ফাস্ট টাইম ফ্লাইস, কতই না দ্রুত সময় চলে যায়। এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ আশ্চর্যবোধক বাক্য। এটিকে অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক বাক্যে রূপান্তর করতে হবে। সো সেক্ষেত্রে প্রথমে আমাদের সাবজেক্ট এবং ভার্ব নিয়ে আসতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে টাইম, এই টাইম শব্দটি শুরুতে আসবে এবং টি বড় হাতের হবে। এরপর ভার্ব বসবে ফ্লাইস। এরপর নিয়ম অনুযায়ী আমাদের একটি ভেরি অথবা গ্রেড বসাতে হবে। সো এখানে আমরা ভেরি শব্দটি বসিয়েছি। এরপর হাউ শব্দটি উঠে যাবে এবং হাউ এর পরে যে শব্দটি রয়েছে তা বসে যাবে, অর্থাৎ ফার্স্ট, এবং সবশেষ একটি ফুল স্টপ হবে। সো আনসারটি হচ্ছে টাইম ফ্লাইস ভেরি ফাস্ট, সময় খুব দ্রুত চলে যায়। এরপর এফ, দো যদিও, উই অল নো দিস, আমরা সকলে এটি জানি, উই ওয়েস্ট আওয়ার ভ্যালুয়েবল টাইম, আমরা আমাদের মূল্যবান সময় অপচয় করি, বিং ইনডিফারেন্ট টু ইট, এটির প্রতি উদাসীন হয়ে, ইনডিফারেন্ট অর্থ উদাসীন হওয়া। সো এটি একটি দোযুক্ত কমপ্লেক্স সেন্টেন্স, এটিকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো সেক্ষেত্রে প্রথমে আমরা দো শব্দটি বাদ দিব এবং এখানে কমার পরিবর্তে বাট শব্দটি ব্যবহার করতে হবে। এরপর বাকি শব্দগুলো যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে। সো আনসারটি হচ্ছে উই অল নো দিস বাট উই ওয়েস্ট আওয়ার ভ্যালুয়েবল টাইম বিং ইনডিফারেন্ট টু ইট। এরপর ইন দ্য কনসিকুয়েন্স, ফলে, উই ইনভাইট, আমরা আমন্ত্রণ জানাই, অনলি প্রবলেমস, শুধু সমস্যাগুলোই, ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হাবোধক, এটিকে নেগেটিভ বা নাবোধক করতে হবে। সো সেক্ষেত্রে যেহেতু এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি রয়েছে, আমরা জানি বাক্যে অনলি থাকলে এগুলোর পরিবর্তে ব্যক্তি বোঝালে নান বাট, বস্তু বোঝালে নাথিং বাট এবং সংখ্যা বোঝালে নট মোর দেন বসে। যেহেতু এখানে অনলি দ্বারা প্রবলেমসকে বোঝাচ্ছে, প্রবলেমস হচ্ছে অব্যক্তিবাচক অর্থাৎ বস্তু, সেক্ষেত্রে এখানে অনলির পরিবর্তে নাথিং বাট বসবে এবং বাকি শব্দগুলো যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে। সো আনসারটি হচ্ছে ইন দ্য কনসিকুয়েন্স উই ইনভাইট নাথিং বাট প্রবলেমস ইন আওয়ার লাইফ। এরপর লাইফ বিকামস, জীবনটা হয়ে ওঠে, ভেরি ডিফিকাল্ট, খুবই কঠিন, দেন, তখন। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এটিকে এক্সক্লেমেটরি অর্থাৎ আশ্চর্যবোধক বাক্যে রূপান্তর করতে হবে। সো সেক্ষেত্রে প্রথমে আমরা দেখব বাক্যে কোনো আর্টিকেল এ অথবা এন আছে কিনা। যেহেতু এখানে এ অথবা এন নেই, সেক্ষেত্রে আমরা প্রথমে হাউ শব্দটি লিখব এবং এইচ বড় হাতের হবে। এরপর ভেরি অথবা গ্রেট শব্দ থাকলে তা উঠে যাবে এবং এই ভেরি অথবা গ্রেটের পরের অংশটুকু বসবে। এখানে পরের অংশ রয়েছে ডিফিকাল্ট, দেন, এই দেন শব্দটি আমরা শেষে লিখব। সো এখানে হাউ এর পরে ডিফিকাল্ট শব্দটি বসবে। এরপর ভেরির পূর্বের অংশটুকু বসবে অর্থাৎ লাইফ বিকামস। এরপর সবশেষ দেন বসবে এবং একটি এক্সক্লেমেশন মার্ক বসবে। সো আনসারটি হচ্ছে হাউ ডিফিকাল্ট লাইফ বিকামস দেন। এরপর বি ওয়াইজ, জ্ঞানী হও, টু প্ল্যান ইয়োর লাইফ, তোমার জীবনে পরিকল্পনা করতে, আদারওয়াইজ, অন্যথায়, ইউ উইল ল্যাগ বিহাইন্ড, তুমি পিছিয়ে পড়বে। ল্যাগ বিহাইন্ড অর্থ পিছিয়ে পড়া। এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স যেহেতু এখানে আদারওয়াইজ রয়েছে। সো আমরা জানি অর অথবা আদারওয়াইজ যুক্ত কম্পাউন্ডকে সিম্পল করতে হলে প্রথমে আমাদেরকে উইদাউট শব্দটি ব্যবহার করতে হবে এবং এরপরে ভার্ব প্লাস আইএনজি করতে হবে। এরপর এখানে আদারওয়াইজ শব্দের পরিবর্তে কমা বসাতে হবে। বাকি অংশগুলো যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে। সো এখানে প্রথমে উইদাউট লিখব, এরপর যেহেতু ভার্ব হিসেবে বি রয়েছে, এই বির সাথে এখানে আইএনজি যুক্ত করতে হবে, উইদাউট বিন। এরপর ওয়াইজ থেকে বাকি অংশ বসে যাবে, আদারওয়াইজের পরিবর্তে এখানে কমা বসবে। সো আনসারটি হচ্ছে উইদাউট বিং ওয়াইজ টু প্ল্যান ইয়োর লাইফ, ইউ উইল ল্যাগ বিহাইন্ড। এরপর সর্বশেষ, ইউ উইল ফাইন্ড, তুমি খুঁজে পাবে, আ বিউটিফুল লাইফ, একটা সুন্দর জীবন, ইফ, যদি, তুমি ইউজ ইয়োর উইজডম, তোমার প্রজ্ঞা বা জ্ঞান ব্যবহার করো, টু শেপ ইট, এটি গঠন করতে।
এটি একটি ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স, এটিকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো সেই ক্ষেত্রে ইফ যুক্ত ক্লজটি যেহেতু এখানে অ্যাফার্মেটিভে রয়েছে অর্থাৎ হাবোধক, সো সেক্ষেত্রে কম্পাউন্ড করতে হলে প্রথমে আমাদেরকে এই ইফ যুক্ত ক্লজটি শুরুতে নিয়ে আসতে হবে এবং তা ইম্পারেটিভের গঠনে হবে, অর্থাৎ ইফ এবং সাবজেক্ট বাদ দিতে হবে, ভার্ব থেকে শুরু করে এর পরের অংশ লিখতে হবে এবং এখানে একটি অ্যান্ড ব্যবহার করতে হবে কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে। এরপর ইফের পূর্বের ক্লজটি শেষে বসাতে হবে। সো আনসারটি হচ্ছে ইউজ ইয়ার উইজডম টু শেপ ইউর লাইফ অ্যান্ড ইউ উইল ফাইন্ড আ বেটার লাইফ। এরপর সর্বশেষ দিনাজপুর বোর্ড 2026। এভরিওয়ান অ্যাপ্রিসিয়েটস, প্রত্যেকে প্রশংসা করে দ্য বিউটি অফ বার্ডস, পাখিদের সৌন্দর্য। এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হাবোধক, এটিকে নেগেটিভ বা নাবোধক করতে হবে। সো সেক্ষেত্রে যেহেতু বাক্যে এভরিওয়ান রয়েছে, আমরা জানি এভরিওয়ান বা এভরিবডি থাকলে এর পরিবর্তে দেয়ার ইজ নান বাট বসে এবং এরপর বাকি অংশ যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে। সো আনসারটি হচ্ছে দেয়ার ইজ নান বাট অ্যাপ্রিসিয়েটস দ্য বিউটি অফ বার্ডস। এটিকে আমরা একটু বিকল্পভাবেও লিখতে পারি, সেক্ষেত্রে আনসারটি হবে দেয়ার ইজ নো ওয়ান, এভরিওয়ানের পরিবর্তে দেয়ার ইজ নো ওয়ান, এরপর হু ডাজ নট, যারা করে না, অ্যাপ্রিসিয়েট প্রশংসা দ্য বিউটি অফ বার্ডস, পাখিদের সৌন্দর্য। এরপর বি, বার্ডস ডু নট হার্ম, পাখিরা ক্ষতি করে না, আস এট অল, আমাদেরকে। এটি একটি নেগেটিভ সেন্টেন্স, যেহেতু এখানে ডু নট রয়েছে, এটিকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হাবোধক বাক্যে রূপান্তর করতে হবে। সো সেক্ষেত্রে প্রথমে আমরা সাবজেক্ট হিসেবে বার্ডস থেকে যাবে, এরপর একটি ভার্ব বসাতে হবে, যেহেতু এখানে কোনো ভার্ব নেই এবং এটি প্রেজেন্ট ফর্মে রয়েছে, সেক্ষেত্রে আমাদেরকে টেন্স অনুযায়ী এম ইজ আর বসাতে হবে, যেহেতু বার্ডস প্লুরাল সেক্ষেত্রে এখানে আর বসবে। এরপর অ্যাট অলের পরিবর্তে এখানে ভেরি শব্দটি বসাতে হবে। এরপর হার্ম শব্দটির এখানে বিপরীত শব্দ করতে হবে, হার্ম শব্দটির অর্থ হচ্ছে ক্ষতি করা, এর বিপরীত হচ্ছে বেনিফিশিয়াল, অর্থ উপকারী। সো বেনিফিশিয়াল শব্দের পরে সাধারণত একটি প্রেপোজিশন হিসেবে টু বসাতে হয়, এরপর সর্বশেষ আস শব্দটি বসে যাবে। সো আনসারটি হচ্ছে বার্ডস আর ভেরি বেনিফিশিয়াল টু আস। এরপর সি, হাউ গ্রেটলি, কতই না ব্যাপকভাবে, বার্ডস হেল্প, পাখিরা সাহায্য করে, টু কিপ, রাখতে, ইকোলজিক্যাল ব্যালেন্স, পরিবেশগত ভারসাম্য। এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ আশ্চর্যবোধক বাক্য, এটিকে অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক বাক্যে রূপান্তর করতে হবে। সো সেক্ষেত্রে প্রথমে আমরা সাবজেক্ট এবং ভার্ব নিয়ে আসতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে বার্ডস, এরপর ভার্ব হচ্ছে হেল্প, এই অংশটুকু আমাদের শুরুতে নিয়ে আসতে হবে, বার্ডস হেল্প। এরপর এখানে হাউ শব্দটি উঠে যাবে, হাউ এর পরে যে অংশটুকু আছে এই অংশটুকু বসবে, তবে এখানে একটি গঠন অনুযায়ী আমাদের ভেরি নিয়ে আসতে হবে। আমরা জানি অ্যাসার্টিভে ভেরি অথবা গ্রেট বসে। সো বার্ডস হেল্প ভেরি, এরপর গ্রেটলি থেকে বাকি অংশ বসে যাবে, গ্রেটলি টু কিপ ইকোলজিক্যাল ব্যালেন্স। এরপর ডি, দ্য ইনসেক্টস, কীট পতঙ্গ, উইচ আর হার্মফুল, যেগুলো ক্ষতিকর, টু আওয়ার ক্রপস, আমাদের শস্যের প্রতি, আর ইটেন বাই বার্ডস, সেগুলো পাখিদের দ্বারা খাওয়া হয়। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, যেহেতু এখানে হুইচ যুক্ত দুটি ক্লজ রয়েছে, এটিকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো সেক্ষেত্রে এখানে হুইচ শব্দটি আমাদের বাদ দিতে হবে এবং এখানে একটি কনজাংশন হিসেবে অ্যান্ড যুক্ত করতে হবে। সো আনসারটি হবে সাম ইনসেক্টস, কিছু কীটপতঙ্গ, আর হার্মফুল টু আওয়ার ক্রপস, আমাদের শস্যের প্রতি ক্ষতিকর, অ্যান্ড এবং এরপর আমাদেরকে এখানে আরেকটি সাবজেক্ট নিয়ে আসতে হবে। সো যেহেতু এখানে কোনো সাবজেক্ট নেই, সেক্ষেত্রে প্রথম ক্লজ থেকে আমরা সাবজেক্টটি নিয়ে আসবো। প্রথম ক্লজে দ্য ইনসেক্টস রয়েছে, যেহেতু এটা বহুবচন, সেক্ষেত্রে এখানে আমরা দে শব্দটি ইউজ করব। এরপর ভার্ব থেকে বাকি অংশ লিখে দিব, অর্থাৎ আর ইটেন বাই বার্ডস। এরপর ই, বার্ডস বিউটিফাই, পাখিরা সুন্দর করে, নেচার গ্রেটলি, প্রকৃতিকে ব্যাপকভাবে সুন্দর করে। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এটিকে এক্সক্লেমেটরি অর্থাৎ আশ্চর্যবোধক বাক্যে রূপান্তর করতে হবে। সো সেই ক্ষেত্রে প্রথমে আমরা, যেহেতু এখানে কোনো আর্টিকেল নেই, আমরা জানি আর্টিকেল এ অথবা এন না থাকলে সেক্ষেত্রে হাউ শব্দটি বসাতে হয়।
সো এখানে হাউ শব্দটি বসবে এবং এইচ বড় হাতের হবে। এরপর এখানে গ্রেটলি শব্দটি বসবে, হাউ গ্রেটলি। এরপর গ্রেটলি পূর্বের অংশটুকু এখানে শেষে বসবে, বার্ডস বিউটিফাই নেচার, এবং শেষে একটি আশ্চর্যবোধক চিহ্ন বসবে। সো আনসারটি হচ্ছে হাউ গ্রেটলি বার্ডস বিউটিফাই নেচার। এরপর এফ, উই মাস্ট প্রোটেক্ট, আমাদেরকে রক্ষা করতে হবে, অল স্পেসিস অফ বার্ডস, সকল প্রজাতির পাখিদের, স্পেসিস অর্থ প্রজাতি, ফর দ্য সেক অফ অর্থ জন্য, ইকোলজিক্যাল ব্যালেন্স পরিবেশগত ভারসাম্য। সো এটি একটি সিম্পল সেন্টেন্স, যেহেতু এখানে ফর দ্য সেক অফ রয়েছে, সো এটিকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে ফর দ্য সেক অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে এখানে এই অংশটুকুর পরিবর্তে আমাদেরকে এখানে সো দ্যাট বসাতে হবে, এবং এরপর একটি সাবজেক্ট বসবে। সো এখানে যেহেতু প্রথম ক্লজে উই শব্দটি রয়েছে, এই সাবজেক্টটি আমাদের এখানে বসাতে হবে। এরপর টেন্স অনুযায়ী একটি ক্যান অথবা কুড বসাতে হবে। যদি প্রেজেন্ট টেন্স হয় সেক্ষেত্রে ক্যান বসে, পাস্ট টেন্স হলে কুড। এরপর মূল ভার্বের বেস ফর্ম বসাতে হবে। এরপর বাকি অংশটুকু যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে। সো আনসারটি হচ্ছে উই মাস্ট প্রোটেক্ট অল স্পেসিস অফ বার্ডস সো দ্যাট, যাতে, উই ক্যান, এখানে ক্যান শব্দটি বসেছে যেহেতু বাক্যটি প্রেজেন্ট ফর্ম। এরপর মেনটেইন, বজায় রাখতে পারি, ইকোলজিক্যাল ব্যালেন্স, পরিবেশগত ভারসাম্য। এরপর জি, দ্য ক্রো, কাক, ইজ হলো, আ লিটল আগলি বার্ড, একটি ছোট কুৎসিত পাখি, বার্ড কিন্তু, ইট ক্লিনস, এটি পরিষ্কার করে, দি এনভায়রনমেন্ট, পরিবেশকে, গ্রেটলি, ব্যাপকভাবে। এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স, যেহেতু এখানে বাট যুক্ত দুটি ক্লজ রয়েছে। বাট হচ্ছে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন। এরপর এটিকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো সেক্ষেত্রে বাটযুক্ত কম্পাউন্ডকে কমপ্লেক্স করতে হলে প্রথমে আমাদেরকে দো শব্দটি বসাতে হবে, দো অথবা অলদো। এরপর বাটের পরিবর্তে এখানে কমা বসবে। এরপর বাকি শব্দগুলো যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে। সো আনসারটি হচ্ছে দো দ্য ক্রো, যদিও কাক, ইজ আ লিটল আগলি বার্ড, একটি ছোট কুৎসিত পাখি, ইট ক্লিনস, এটি পরিষ্কার করে, দি এনভায়রনমেন্ট গ্রেটলি, ব্যাপকভাবে পরিবেশকে। এরপর এইজ, ইট ইজ আওয়ার মোরাল ডিউটি, এটি আমাদের নৈতিক দায়িত্ব, টু প্রিজার্ভ, রক্ষা করা, বার্ডস, পাখিদেরকে। এটি একটি সিম্পল সেন্টেন্স, যেহেতু এখানে টু যুক্ত, এটিকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। সো সেক্ষেত্রে আমরা জানি টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে দ্যাট অথবা সো দ্যাট বসাতে হয়। এরপর একটি সাবজেক্ট বসাতে হয়, এরপর ভার্বের বেস ফর্ম সহ বাকি অংশ। সো এখানে টু এর পরিবর্তে আমরা এখানে দ্যাট, উই, এই অংশটুকু এখানে বসাবো। যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত দুটি ক্লজ এবং দুটি সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে এখানে আমাদেরকে একটি সাবজেক্ট নিয়ে আসতে হবে। সো আনসারটি হচ্ছে ইট ইজ আওয়ার মোরাল ডিউটি, এটি আমাদের নৈতিক দায়িত্ব, দ্যাট, যে, উই প্রিজার্ভ বার্ডস, আমরা পাখিদেরকে রক্ষা করি। এরপর আই, ফার্মার্স, কৃষকরা, গেট, পায়, আ লট অফ বেনিফিটস, প্রচুর পরিমাণে উপকার, ফ্রম বার্ডস, পাখিদের থেকে। সো এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে। সো সেক্ষেত্রে আমরা প্রথমে দেখব বাকি কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব থাকে সেই অক্সিলারি ভার্বটি শুরুতে নিয়ে আসতে হয়, আর যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে টেন্স অনুযায়ী ডু, ডাজ অথবা ডিড বসে। যেহেতু প্রদত্ত বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে আমরা ভার্বটি একটু দেখে নিব। এখানে ভার্ব হিসেবে রয়েছে গেট। গেট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, যেহেতু এখানে কোনো এস বাই এস যুক্ত নেই, সেক্ষেত্রে আমরা শুরুতে ডু শব্দটি নিব এবং ডি বড় হাতের হবে। এরপর যেহেতু প্রদত্ত বাক্যটি হাঁ বোধক, এখানে আমাদের আনসারটি করতে হবে না বোধক, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে। সো প্রথমে বসবে ডোন্ট, এরপর সাবজেক্টটি বসবে। এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে ফার্মার্স, ডোন্ট ফার্মার্স। এরপর মূল ভার্বের বেস ফর্ম সহ বাকি অংশ। এখানে মূল ভার্ব হচ্ছে গেট, এটি বেস ফর্মে রয়েছে এবং এই গেট থেকে আমাদের বাকি অংশটুকু যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে। সর্বশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। সো আনসারটি হচ্ছে ডোন্ট ফার্মার্স গেট আ লট অফ বেনিফিট ফ্রম বার্ডস। এরপর সর্বশেষ যে, উই মাস্ট বি, আমাদের হতে হবে, কাইন্ড, দয়ালু, টু দেম, তাদের প্রতি।
এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য। এটিকে নেগেটিভ করতে হবে অর্থাৎ না বোধক বাক্যে রূপান্তর করতে হবে। সো সেক্ষেত্রে এখানে আমরা মাস্ট শব্দটির পরে একটি নট যুক্ত করব এবং অ্যাফার্মেটিভ শব্দ অর্থাৎ কাইন্ড শব্দটির এখানে বিপরীত শব্দ করলে এটি নেগেটিভ হয়ে যাবে। সো আনসারটি হচ্ছে উই মাস্ট নট বি ক্রুয়েল টু দেম। এই কাইন্ড অর্থ দয়ালু, ক্রুয়েল অর্থ নিষ্ঠুর। সো এখানে কাইন্ড শব্দটির বিপরীত শব্দ বসাতে হবে। আমাদেরকে তাদের প্রতি নিষ্ঠুর হওয়া উচিত নয়। সো এই হচ্ছে এসএসসি 2026 ইংরেজি দ্বিতীয় পত্রে সকল বোর্ডে আসা চেঞ্জিং সেন্টেন্সের সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।